আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরশাদ হচ্ছে, ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র, মানুষ কামনা করে অকল্যাণে যেমন কি কামনা করা উচিত কল্যাণের জন্য। ওয়া কানা আল ইনসানু আজুলা, আর মানুষ বড় বেশি তাড়াহুড়াকারী হয়ে পড়েছে। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াতটি হলো মক্কার কাফেরদের সেই সমস্ত তর্কের, সেই সমস্ত নির্বুদ্ধিতা সূচক কথার জবাব, যা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো। তারা বলতো যে ইসলাম যদি আল্লাহর হয়, এটা যদি সত্যি একটা আল্লাহর দ্বীন বা আপনি একজন পয়গম্বর, এটা যদি হয়, তাহলে যে আযাবের কথা বলতেছেন এটা না মানলে আল্লাহর আযাব আসবে। আসুক আসি আযাব, আমরা দেখি আযাব কেমন। আল্লাহর আইন না মানলে, কোরআন না মানলে বলে আযাব হবে, আসুক না, আমি ফেলুন না আযাবটা, দেখি কেমন। এরা বড় মারাত্মক কাফেরেরা, বড়ই মারাত্মক। এরা এক সময় প্রশ্ন তুলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর রাসূল, তা আপনি নিজে এরকম করে প্রচার করেন কেন? আল্লাহ নিজে এসে আপনারে হাতে ধরে আমাদের কাছে দিয়ে গেলে তো পারেন যে এই হলো আমার আখিরি জামানার পয়গম্বর, তোমরা অনুসরণ করো, তাহলে তো ভেজাল মিটে, কোনো অসুবিধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওরা যে প্রশ্ন তুলেছে সত্যই এমনকি যদি হয় যে আমি আপনাকে তাদের হাতে যদি তুলে দেই, ওরা এমনই জাত, এরপরে প্রশ্ন তুলবে যে ইনি যে আল্লাহ, তার গ্যারান্টি। মানুষ বড় সাংঘাতিক। কালকে বলছিলাম না, ছাগলের চাইতেও বেশি বেয়ারা, তার ভালোর জন্য ডাকলেছে উল্টো। কোরআন শরীফের এই আয়াত কোন কোন তাফসীরের কিতাবে ইঙ্গিত করা হয়েছে নজর বিন ইমামের সেই কথার দিকে, এটা ইঙ্গিত করা হয়েছে। যা নজর বিন ইমাম একবার কোরআন শরীফের ইসলামের বিরোধিতা করার জন্যই বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হুয়াল হাক্কু মিন ইনদিক, হে আল্লাহ, এটা যদি এই ইসলাম যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে, ইসলাম যদি সত্যি তোমার হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে তোমার আকাশ থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো। আমরা তো মানতেছি না ইসলাম, ফেলাও না আকাশ থেকে তুমি পাথর আমাদের উপর, আমি ইসনা বিআযাবিন আলী, অথবা কোনো কঠিন শাস্তি আমাদের উপর দাও। কি মারাত্মক, কি দুঃসাহস! এই আয়াতের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র, মানুষ অকল্যাণের কামনা করে এইভাবে, যেমন করে কামনা করা উচিত কল্যাণের পরিবর্তে গজব চায়। এরা কি ইতিহাস জানে না? আমি যে জাতির উপরে, যে সব জাতির উপরে গজব নাযিল করেছি, তাদের অবস্থা কত করুণ হয়েছে, সেগুলি কি তারা পড়ে নাই, জানে না কি ইতিহাস? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গজব আযাব যে সব জাতির উপরে পড়েছে, সেসব জাতি কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে দুনিয়ার বুকে, তা আপনারা ইতিহাস পড়েছেন। আল্লাহ সেদিন বলছেন যে এদের অবস্থা, এরা কিভাবে আমার কাছে আযাবের কথা বলে, এদের সাহস। আমি যদি সত্য আযাব দেই, তাহলে কি তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে? আমাদের দেশে এই কথা বলার মতো লোক আমাদের দেশে হয়তো ইসলাম তো মানি না, নামাজ তো পড়ি না, তাতে কি হয়? আমার কিছু হয়? তোমরা যারা নামাজ পড়ো, ইসলাম করো, তোমরা না খেয়ে থাকো, ঘর নাই বাড়ি, আর আমরা ইসলাম করি না, মদ জুয়া সুদ সব চলে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সব। কি বলেন এরকম এক শ্রেণীর লোকেরা বলে। সুতরাং এটা হলো তাদের দুঃসাহসের পরিচয়। এই সাহসিকতা অত্যন্ত খারাপ। আল্লাহর গজব যখন এসে যায়, দেখুন না খোদার গজবটা ফিলিস্তিনের উপরে গজব এসেছে। এই গজবে ফিলিস্তিনি মানুষরা আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পা রাখার মতো জমিন তাদের কাছে নাই। ইথিওপিয়ার মানুষের দিকে তাকিয়ে দেখেন, 1-2 বছর নয়, 10 বছরের বেশি খারাপ পীড়িত এলাকা হয়ে পড়েছে। তো এমন কোন দিন নাই যেদিনে 100-200 লোক অনাহারে না মরতেছে। ক্ষুধার যন্ত্রণায় গোটা দেশ শেষ হয়ে যায়। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এক এক এলাকায়, এক এক দেশে এক এক ধরনের আযাব ও গজব মানুষের জন্য দিয়ে থাকেন। আর এই আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে দেখান যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, নাফরমানি করো না। নাফরমানি করলে পরে ঠিক এই ধরনের শাস্তি তোমাদের জন্য দেওয়া হবে। এই আয়াতটির মধ্যে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র, এই আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সূক্ষ্ম সতর্ক তাদেরকে করছে। অর্থাৎ মুসলমানেরা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে তারা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি গজব দিয়ে সব শেষ করে দাও। অনেক সময় তারা বলে গজব দিয়ে সব শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে ইঙ্গিত করতেছেন, সূক্ষ্ম ইঙ্গিত মুসলমানদেরকেও এ ধরনের বদদুয়া করো না, এ ধরনের বদদুয়া করা সঠিক নয়। যারা ইসলাম চায় না, ইসলামের সঙ্গে বিরোধিতা করে, তাদের জন্য এ ধরনের বদদুয়া করো না। হতে পারে তোমরা যদি বেশি করে কুরবানি করতে পারো, স্যাক্রিফাইস করতে পারো, তাহলে হতে পারে যাদের জন্য এখন বদদুয়া করতেছো ওদের মধ্যে ভালো ভালো লোক, ভালো ভালো চিন্তাশীল লোকগুলি বুঝতে পেরে একদিন ইসলামের দিকে ফিরে আসবে। সুতরাং বদদুয়া করো, বিচিত্র নয়। আজকে যারা বিরোধিতা করতেছে, বিরোধিতাকারীদের লিডারশিপ হাতের মুঠায়। বিচিত্র নয় যে সেই একদিন ইসলামের পদতলে, ইসলামের পতাকা তলে লুটিয়ে পড়বে। ঠিক না? কেন বলছো? আল্লাহ বলছেন তাড়াহুড়া করো না, ওয়াকানা আল ইনসানু আজুলা। মানুষ বড় বেশি তাড়াহুড়া করে, এত তাড়াহুড়া করো। মক্কি জিন্দেগিতে সাহাবায়ে কিরামদের উপরে যখন চূড়ান্তভাবে অত্যাচার হয়েছে, চরমভাবে মারধর হয়েছে, সাহাবায়ে কিরাম অতিষ্ঠ হয়ে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ কখন হবে, আর তো সইতে পারি না। হুজুর বলেছেন, সাহাবীরা তোমরা বড়ই তাড়াহুড়া করতেছো, এত তাড়াহুড়া করার কোনো কারণ নাই। তোমাদের উপরে সেই আযাব তো এখনো আসে নাই, যে আযাব তোমাদের অতীতে যারা এসেছিলেন দ্বীনের দাওয়াত দিতে, তাদের উপরে অত্যাচার হয়েছে, মারধর হয়েছে, কাউকে জবাই করেছে, কাউকে বা চামড়া ছিঁড়ে ফেলেছে, কাউকে বা টুকরা টুকরা করেছে, কাউকে বা লোহার ঘুরনি দিয়া গায়ের গোশতগুলি হাড়ের উপর থেকে নামাইয়া দিয়েছে। এই অবস্থা এখনো হয়। তাড়াহুড়া করে না, অপেক্ষা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সময় আসছে যখন মানুষের মনে কোনো ভয় থাকবে না, মারামারি থাকবে না, সমাজে কাটাকাটি থাকবে না, হত্যা থাকবে না, জিজ্ঞাসা থাকবে না। সমস্ত এলাকা জুড়ে শুধুমাত্র একটাই ভয় থাকবে, সে ভয়টা হবে কার? জোরে বলেন কার? একটুখানি গুরুত্ব করে পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মহব্বতের সাথে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি কাফেরদের সরদারদের অন্যতম ছিলেন, একসময় কি বলেন, ছিলেন না? ছিলেন না? কতখানি জাহালাতের ভিতরে নিমজ্জিত থাকলে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসতে পারেন। চিন্তা করেন কতখানি জাহালাত কাজ করেছে তার। যদি আল্লাহর নবী বদদুয়া করতেন, আর যদি বলে দিতেন আমার সঙ্গে এই পর্যন্ত যারা এসেছেন, এছাড়া আর যারা আছে সবাইকে তুমি ধ্বংস করে দাও, সবাইকে শেষ করে দাও, যদি বদদুয়া করতেন, তাহলে হযরত ওমরের মতো লোককে ইসলামের মধ্যে পাওয়া যেত না। ঠিক না? আল্লাহ কুদরত মানুষের বোঝার সাধ্য নাই, বোঝার উপায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মতো ব্যক্তি আল্লাহর নবী পেয়ে গেলেন। এই জন্য বলা হচ্ছে যে মানুষ অত্যন্ত তাড়াহুড়াকারী হয়ে পড়ে। তায়েফের ময়দানের চূড়ান্ত নির্যাতনের পরেও আল্লাহর নবী বদদুয়া করেন নাই। কি বলেন, বদদুয়া করেছিলেন? বদদুয়া করেন নাই, বরং দোয়া করেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে চরমভাবে নির্যাতিত হয়ে আল্লাহর কাছে বদদুয়া না করে বরং দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার হাবিব, না বুঝে না চিনে ওরা যে অত্যাচার করলো আমার উপরে, আয় আল্লাহ, এই জন্য তুমি তায়েফবাসীদের উপরে গজব নাযিল করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদদুয়া করেন। সুতরাং এই আয়াত দিয়ে প্রমাণিত হয় আজ যারা ইসলামের সাথে বিরোধিতা করছে, ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করছে, ইসলামী বিপ্লবের সাথে বিরোধিতা করছে, ইসলামী সমাজ ব্যবস্থার সাথে যারা বিরোধিতা করছে, তাদের জন্য বদদুয়া নয়। কি বলেন, বদদুয়া হবে না? বদদুয়া নয়, বরং ভদ্রতার সাথে, হিকমতের সাথে, ভালোবাসার সাথে তাদের কাছে দাওয়াত দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আয় আল্লাহ আমার ওই ভাইগুলিকেও হেদায়েত নসিব করে দাও। জোরে বলেন আমিন। যারা না বুঝে ইসলামের সাথে আল্লাহ বলছেন, এইভাবে করে আমি প্রত্যেকটি ব্যাপার খুলে খুলে মানুষের সামনে স্পষ্ট করে বলে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب আমার দুটি নিদর্শন আমি তোমাদের সামনে দেখি দুটি নিদর্শন রাত এবং দিন দুটি নিদর্শন স্বরূপ তোমাদের সামনে বানায় ফামাহাওনা আয়াতাল লাইল একটি নিদর্শন রাত এই নিদর্শনটিকে আমি গতিহীন করেছি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা আর দিনের নিদর্শনটিকে আমি উজ্জ্বলতম করেছি লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম যাতে করে তোমরা তোমার প্রভুর অনুগ্রহ অনুসন্ধান করতে পারবে ওয়ালা তাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব আর যাতে করে তোমরা মাস এবং বছরের হিসাব রাখতে পারবে বৈচিত্র্য এবং পার্থক্য দেখে ঘাবড়ে গেলে চলবে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে সৃষ্টি করেছেন এটা দিয়ে আল্লাহ এই আয়াত দিয়ে অনেকগুলো জিনিস মানুষকে বুঝাতে চান রাত এবং দিন রাতকে করেছি আলোবিহীন আর দিন কি করেছি উজ্জ্বল আলো কেন যাতে করে তোমরা রোজগার করতে পারো সারাদিন তোমরা কাজ করবে আর এই কাজ করার পর বিশ্রামের প্রয়োজন সেই বিশ্রাম যখন করবে তখন যদি সূর্যের মতো প্রচন্ড আলো থাকে ঘুমাতে পারবে না ঘুমের অসুবিধা হবে সেই জন্য রাতকে করে দিয়েছি আমি জ্যোতিহীন রাত্রে কোনো আলো নাই তীব্র আলো আলো আছে স্নিগ্ধ আলো যেমন ঘরের মধ্যে জিরো পাওয়ারের বাল্ব লাগানো হয় ডিম লাইট জ্বালানো হয় স্নিগ্ধ আলো ছড়িয়ে দেওয়ার জন্য যা চক্ষুকে শীতল এই জন্য দিন এবং রাত দুটো জিনিস করে দিনে তুমি যদি রোজগার করবে রাতের বেলায় আরাম আর যাতে করে তুমি মাস এবং বছরের হিসাব রাখতে পারো সেজন্য রাত দিন করা মাস বছরের হিসাব রাখার জন্য রাত দিন আর তারিখ ঠিক রাখার জন্য আবার আকাশে আল্লাহ চাঁদ সৃষ্টি করে দিয়েছে কি সুন্দর ব্যবস্থা প্রশ্ন হয়েছে রাসূলের কাছে ওয়াসআলুনাকা আনিল আহিল্লা হে নবী চাঁদ সম্পর্কে আমাদের কিছু বলুন চাঁদ সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হয়েছে চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ বেড়ে যায় এবং কমে কমে অমাবস্যা হয়ে যায় আবার বৃদ্ধি প্রাপ্ত হতে হতে পূর্ণিমার চাঁদে পরিণত হয়ে যায় এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর কাছে যখনই কোনো প্রশ্ন হয়েছে জবাব আল্লাহর নবী নিজে দেন নাই জবাব এসেছে আল্লাহর পক্ষ থেকে যখনই প্রশ্ন হয়েছে চাঁদের ব্যাপারটা কি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ও নবী বলে দিন এটা হলো ওয়াক্ত সময় নির্ধারণের জন্য তারিখ ঠিক রাখার জন্য আমি চাঁদকে আকাশে তুলে ধরেছি বিশ্ববাসীর জন্য চিরস্থায়ী এক ক্যালেন্ডার জোরে বলেন সুবহানাল্লাহ বছর বছর ক্যালেন্ডার কিনা লাগবে চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশে আমি ঝুলিয়ে রেখেছি আর রাত এবং দিন আমি তোমাদের সামনে বিরাট এক জিনিস রেখে দিয়েছি এর দ্বারা বোঝার বিষয় আছে দিনে আলো হয় রাতে অন্ধকার এই যে বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি এর দ্বারা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে জীবন একরকম যাবে না সমাজ রাষ্ট্র পরিস্থিতি এক রকম সবসময় থাকতে পারে না কখনো গাড়ির চাকা উপরে ওঠে কখনো নিচে চলে যায় উত্থান পতন মহাকালের ঘূর্ণয়মান চক্রে আবর্তনে উপরে উঠে যাওয়া আবর্তনে উপরে উঠে যাওয়া নিচে পড়ে যাওয়া এটা স্বাভাবিক কখনো হেদায়েতের আলোতে ফয়লাভ হবে আবার কখনো গুমরাহির অন্ধকার এসে যাবে সুতরাং হেদায়েতের আলো যারা পায় সেটা হলো দিনের মতো আর গুমরাহি হলো রাতের অন্ধকার এর থেকে যারা নাকি হেদায়েতের আলো প্রাপ্ত হয়েছে তারা যেন রাতের অন্ধকার অর্থ গুমরাহি এই গুমরাহিতে যারা লিপ্ত তাদেরকে যেন মুক্ত করতে পারে তাদের হেদায়েত দিতে পারে সেজন্য তাদেরকে প্রচেষ্টা চালান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে বুঝায় দিচ্ছেন আমাদের যাদের হেদায়েত নসিব হয়েছে আর যাদের নসিব হয় নাই তাদেরকে তোমরা গোমরাদেরকে হেদায়েতের বাণী শোনাও আর যারা গোমরা হয়ে গেছো যারা ইসলামের সঙ্গে বিরোধিতা করতেছো কখনো যদি ইসলামের কোন রকম একটু অসুবিধা দেখা যায় অন্ধকার দেখা যায় ইসলামের বিপদের দিন যদি দেখা যায় তাহলে তোমরা মনে করো না যে এবার যদি ইসলাম ডুবে গেল যেহেতু ইসলাম ডুবার কোনো ব্যাপার নাই ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون
করা চায়। মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিতেন, ইসলামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা চায়। রব্বুল আলামিন বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হলো, ওদের মনে যত কষ্ট লাগুক, ইসলাম পূর্ণতা লাভ করবে। মনে করুন কোন সময় ইসলামের যদি আবার সাথে সাথে যারা হেদায়েতপ্রাপ্ত মুসলমান ইমানদার তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে, অন্ধকার যদি কখনো এসে যায়, বিপদ মুসিবত যদি হয়ে যায়, তাহলে পরের দিন আবার সূর্য ওঠা যেমন নিশ্চিত, সেই সূর্য ওঠার অপেক্ষায় তোমরা অপেক্ষায় থাকো, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আগামী দিন যেমন সূর্য ওঠা সত্য, অনুরূপ ভাবে মুসলমান যদি ইমানদার হয়, মুমিন হয়, মুজাহিদ হয়, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি অগ্রসর হয়, তাহলে আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, মুসলমানদের বিজয় তেমন সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমি মানুষের গলায় তার ভাগ্য ঝুলিয়ে দিই, প্রত্যেকটি মানুষের গলায় তার ভাগ্য ঝুলায় ঝুলায়। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আর কিয়ামতের দিন আমি তার লিপিকা প্রকাশ করব, এবং সেই যে কিতাব আমি প্রকাশ করব সেটা সে ব্যক্তি উন্মুক্ত অবস্থায় দেখতে পারবে, পরিষ্কার ভাবে দেখতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য তার পরিণামের ভালো মন্দের জন্য, পরিণামের ভালো মন্দের কারণ সে নিজেই। মানুষ তার স্বীয় গুণাবলী, নিজের চরিত্র, নিজের মেধা, নিজের প্রজ্ঞা এবং সঠিক সময় মতো সিদ্ধান্ত নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করার অধিকার রাখে। এটা এরকম নয় যে আপনার দুর্ভাগ্যের কারণ অন্য, অথবা আল্লাহ আপনার দুর্ভাগ্যের কারণ। এটা সঠিক। এই কথাটি একটি কঠিন ব্যাপার হলো, আপনি আপনার নিজের ভাগ্যের জন্য আপনি দায়ী। মানুষ যদি দেখে, যদি কোনো হতভাগ্য মানুষ, বিলম্বিত মানুষ, সে যদি লক্ষ্য করে তার বিড়ম্বনার, তার বঞ্চিত হওয়ার কারণ কি, পিছনের দিকে তাকিয়ে সে দেখতে পাবে তার চরিত্রহীনতা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, সঠিক সময় মতো সিদ্ধান্ত না নেওয়া, যাচাই বাছাই করার নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে সে নিজেকে সর্বনাশ করেছে, নিজেকে ধ্বংসের অতল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাগ্য তো আমি গলায় ঝুলিয়ে দিই, বাইরে চাপিয়ে দেওয়া কোন জিনিস তার ভাগ্যের পরিবর্তন করে। লোকেরা এই ব্যাপারটা বোঝে না, ভাগ্যের ব্যাপারটা না বুঝতে পেরে তারা চলে যায় ভাগ্যকে অনুসন্ধান করার জন্য শহরে বন্দরে যে টিয়ার ইনকিলাব নিয়ে বসে, ভাঙ্গা একটা সুটকেস নিয়ে চট্টগ্রামে বসে এরকম আছে না? গরিব লোকেরা যাদের পয়সা কম তারা ভাগ্য গণাতে যায় ওখানে, আর যাদের পয়সা বেশি আছে তারা ভাগ্য গণনা করতে যায় হোটেলে। বড় বড় জ্যোতিষীরা সেখানে এসে হোটেল ভাড়া করে বসে, ওখানে যায় ভাগ্য গণনা। ভাগ্য গণনা করে ভাগ্যের পরিবর্তন যদি তাবিজ দিয়ে আর পাথর দিয়ে করা সম্ভব, যারা যায় তাদের মাথায় কদ্দুর বুদ্ধি আমি জানি না। যারা এই ভাগ্য পরিবর্তন করার জন্য হোটেলে যায়, টিয়া পাখির কাছে যায়, তাদের বুদ্ধি ঘটে কতটুকু আমি জানি। এই চিন্তা মাথার মধ্যে কেন আসে না যে ওর এই পাথর দিয়ে আর তাবিজ দিয়া যদি আমার ভাগ্যের কোনো উন্নতি হওয়া সম্ভব, তাহলে ওই বেচারা এত ভাগ্য উন্নতির তাবিজ আর পাথর ঢুকে নিয়ে হোটেল ভাড়া করে খয়রাতির মতো থাকে কেন, রাস্তার উপরে ফকিরের মতো বসে থাকে কেন? এ দিয়ে তোর নিজের ভাগ্যই ভালো করে ফেলতে পারে, ঠিক না? জোরে বলেন ঠিক না? কাজী ভাগ্যের ব্যাপার টিয়া পাখির কাছে নয়, পাথরের কাছে নয়, গাছগাছার কাছে নয়, তাবিজ কবজের কাছে। ব্যাপারটি সম্পূর্ণ নিজে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য প্রচেষ্টা করা এবং নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলা। এভাবে করে মানুষ তার নিজের সৌভাগ্যকে বাড়ায় নিতে পারে। ব্যক্তিও যেমন পারে নিজের নিজেকে সৌভাগ্যমণ্ডিত করতে, সমাজও পারে সমাজকে, রাষ্ট্রকে সৌভাগ্যমণ্ডিত করতে। যেমন আল্লাহ কিন্তু কারো ভাগ্য এবং কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না। কখন করেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জাতির ভাগ্যের পরিবর্তন আমি ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করতে চায়, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কোনো পরিবর্তন আনয়ন করে দেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গলায় ভাগ্যকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর কিয়ামতের দিন এগুলি ছেড়ে দেওয়া হবে, তার সামনে দেওয়া হবে।
তার সামনে তার লেখা কিতাবগুলি ছেড়ে দেওয়া হবে, যা ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন তার সামনে তার আমলনামা ছেড়ে দাও, বলা হবে পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না। পড়ো আর স্মরণ করো এই কাজগুলো করতে। ভাইরা আমার, দুনিয়ার ময়দানে আপনার কিতাব তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে বলুন? আপনার আমলনামা দুনিয়ার ভিতরে তৈরি হচ্ছে। কি করতেছেন সেগুলি সব তৈরি হচ্ছে। কি পদ্ধতিতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষকে সৃষ্টি করেছি আমি, মানুষকে আমি সৃষ্টি করেছি। অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসা হয় তাও জানি আমি, আর আমি আমার বান্দার ঘাড়ির চাইতে সারবের চাইতে আমি নিকটবর্তী। আল্লাহ তো নিজে সবই জানেন, তারপরে আবার কিতাব লেখাচ্ছেন কেন? এই জন্য যেহেতু বিচারের জন্য সুষ্ঠু বিচার ব্যবস্থা দাবি করে, সাক্ষ্য প্রমাণের দাবি রাখে সুষ্ঠু বিচার ব্যবস্থা। আল্লাহ জানেন বলি কিয়ামতের দিন বলবেন না, বান্দা তুই যে না করেছিস, মদ খেয়েছিস, তুই না ভরমানি করেছিস, সুদ ঘুষের মধ্যে ডুবেছিলি, আমি জানি, যা তুই জাহান্নামে চলে যা। আল্লাহ কাবুল হাকিম এ ধরনের কথা বলবেন না, বরং সাক্ষ্য প্রমাণ সামনে পেশ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুষ্ঠু বিচার যেটা দাবি করে সবটাই পেশ করা হবে। আমলনামা সংরক্ষণ পদ্ধতি আল্লাহর যেটা, সেটা কি ধরনের? সূরা আল-ইনফিতারের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক তোমার হাতে দিয়ে দিয়েছে। দেখুন, আপনি আপনার ভাগ্য করতে পারবেন এখন থেকে, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর কথা। আল্লাহ বলছেন দুইজন সম্মানিত লেখক আছে তোমার সাথে। কি করে তারা? ইয়ালামুনা মা তাফআলুন। তারা সব জানে যা তোমরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পুলিশে না জানতে পারে তুমি কি করো, কোথায় বসে, পুলিশে না জানতে পারে, আইবি না জানতে পারে, এসবি না জানতে পারে, আর্মি না জানতে পারে, কিন্তু ফেরেশতারা জানবে। কি বলেন, জানবে না? আল্লাহর কথা মিথ্যা হয় নাকি? আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন। যা করো তোমরা সব ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ। এই একটা কথাই ঈমান মজবুত হয়ে যেতে পারে, ভাগ্যের বিরাট পরিবর্তন হয়ে যেতে পারে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘুরে বেড়াচ্ছেন। একটা বাড়ির কাছে গিয়া শেষ রাত্রে ফজর হবে করছে, এমন সময় ঘরের মধ্যে কারা যেন কথা বলতেছে। শেষ রাত্রে আলো জ্বলতেছে, টের পেয়ে উনি ঘরের কাছে গিয়ে কান পাতলেন, বাড়িতে কোনো রোগ ব্যাধি আছে নাকি। এই শেষ রাত্রে ঘুম ভেঙে তারা আলো জ্বালাইছে কেন, কারণ কি শুনি। কান পেতে শুনতে লাগলেন। ঘরের মালিক বৃদ্ধা বিধবা মহিলা তার মেয়েকে ডেকে বলছেন, মেয়ে তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেল, বাজারে দুধ নিতে হবে, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, বলেন কিনা, একটা কথা হলো, দুধের মধ্যে পানি মিশাবো, হযরত ওমর নিষেধ করেছেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। হাদিস শরীফে রাসূল বলেছেন খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া যাবে না, কাজে এটা আমার দ্বারা হবে। বুড়ি বলতেছেন, ও মেয়ে, তুমি তো বড় পাগলি দেখতেছি। আইন যিনি করেছেন হযরত ওমর, তিনি তো এখন তার রাজধানীতে তার নিজের জায়গায় আরাম করে এখন ঘুমোচ্ছেন, তিনি তো দেখছেন না। কাজে তুমি আরামসে পানি ভালো করে মিশাও, বাজারে বেচতে লাভ হবে বেশি। মেয়ে বলতেছে, মা, হযরত ওমর ঘুমায় থাকতে পারেন, তার গোয়েন্দা বাহিনীরা সব ঘুমায় থাকতে পারেন, সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভাইরা, কি মানে এসে গেছে, কি মজবুত ইমান এসে গেছে। এই চিন্তা যদি আছে যে আল্লাহ সব দেখতেছে আর ফেরেশতারা সব রেকর্ড করতেছে, তাহলেই তো মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে পারে। দুশ্চরিত্র না হলেই মদ, ঘুষ, জেনা, বেঈমানি, সততামি, প্রবঞ্চনা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, সবগুলি হলো শরীয়ত বিরোধী কাজ, খোদাদ্রোহী কাজ। এই কাজগুলি থেকে ফিরে থেকে মানুষ যদি চরিত্রবান হয়, আল্লাহকে ভয় করে, তাহলে তার গলায় যে ভাগ্য আল্লাহ ঝুলাই দিয়েছেন, এই ভাগ্যের তো পরিবর্তন হবে, সে দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। ঠিক না? তাহলে আপনার ভাগ্য আপনি পাল্টাতে পারেন কিনা? জোরে বলেন, পারেন না? নিশ্চয়ই সকলেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, তোমার আমলনামা সংরক্ষণের ব্যবস্থা দুনিয়া আমি কেমনে করেছি। আল্লাহ বলেন, ওয়া ইন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মানুষ এমন কোন কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। জিন্দেগিতে যত কথা বলে, দিনে বলে, রাতে বলে, সারা জীবন যত কথা বলে, সমস্ত কথাগুলি আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা কথাও বাদ করে সব কথা রেকর্ড করে। এই চিন্তা যদি করে কোন মানুষ, যদি এই মনোভাব সৃষ্টি হয় যে আমার কোন কথা বাদ করে না, সব লেখা হয়, তাহলে দায়িত্বহীন কথা বলবে? বলেন বলবে? আজে বাজে গালি দেবে, পিছনে পরচর্চা পরনিন্দা করবে, কিছুই করবে না। সে দায়িত্বপূর্ণ কথা বলবে, তার দায়িত্ব। সে মনে করবে আমার সব কথা লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই সংরক্ষিত হচ্ছে, কিছু পাচ্ছেন। কোথায় তাকিয়ে আছেন আপনি? কোন মেয়ে লোকের দিকে, কোন জানালার ফাঁক দিয়া, কোন পথে, কি করে, কোথায় কি দেখছেন, এগুলি কেউ না জানলেও আল্লাহ জানে। জোরে বলেন জানেন না? আল্লাহ সব জানে। আল্লাহকে সাক্ষী দেওয়ার কোন উপায়? সরকার দো আলম বলেছেন, যদি পরনারীর দিকে একবার কারো দৃষ্টি পড়ে যায়, তাহলে ওই দৃষ্টি প্রথমবার অনিচ্ছাকৃত দৃষ্টিকে আল্লাহ মাফ করে দিবেন। আবার যেন তাকে কেউ বুদ্ধি করে এর অর্থ করেছে যে প্রথম দৃষ্টি যখন মাপ, ওই দৃষ্টি লম্বা করবো 25 মিনিট, ভালো করে দেখবে কেমন দেখেন। এই যে মনে খারাপ নিয়তটা করলেন, এইটা আর কেউ না বুঝুন, আল্লাহ বুঝবেন কিনা? জোরে বলেন বুঝবেন কিনা? নিঃসন্দেহে। ভাইয়েরা আমার, এভাবে আমলনামা আপনার তৈরি হতেছে, আমলনামা তৈরি হতেছে প্রতিদিন রাত 24 ঘন্টা তৈরি হতেছে। কোথায় যান, কি করেন, কি বলেন, সব লিপিবদ্ধ হয়ে যেতেছে। আল্লাহ পরিষ্কার করে বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যেখানে তোমরা 3 জন, মনে করো না যে সেখানে শুধুমাত্র 3 জন তোমরা বসে পরামর্শ করো, শুধু তাই নয়, ওখানে চতুর্থ আরেকটা সত্তা আছে, তার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে তোমরা 3 জন, চতুর্থ সেখানে কে? জোরে বলেন কে? আরো জোরে বলুন কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তোমরা 5 জন, ওখানে ষষ্ঠ সত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন। 5 জনে মিলে পরামর্শ করছো, কারে মারতে যাবে, কারে খুন করতে যাবে, কোথায় কি করতে যাবে, কেউ জানে না। 6 নম্বরে সেখানে নিশ্চিন্ত হয়েও না, মনের ভিতরে একেবারে নিশ্চিন্ত মনে বসো না, যার কেউ নাই। আর এক সত্তা আছেন, তার নাম ধরে বলেন কিনা? ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর চাইতে সংখ্যায় যদি তোমরা কম হও, আর এর চাইতে সংখ্যায় যদি তোমরা বেশি হও, তাহলে মনে রেখে দিও বান্দা, তুমি আছো যেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি সেখানে। বান্দা আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। সর্বত্র আমলনামা সংরক্ষিত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন এই কিতাব আমি প্রকাশ করব। কোনটা? যেটা দুনিয়ায় তৈরি, এইটাকেই কিয়ামতের দিন প্রকাশ করব। আর সেইটা মানুষ দেখতে পারবে, উন্মুক্ত কিতাব দেখতে পারবে। আর এই কিতাব সে পড়া শুরু করবে, বলা হবে ইকরা কিতাব, ইকরা কিতাব, পড়ো তোমার আমলনামা পড়ো। আমলনামা পড়া শুরু হয়ে যাবে, মনে মনে দেখতে থাকবে, আমলনামা পড়বে আর সব স্মরণ করে যাবে, সব কথাগুলি মনে পড়ে যাবে। আল্লাহ শোনায় দেন, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব করার জন্য আর কারো লাগবে না, তোমার নিজের হিসাব তুমি নিজেই করো। পড়ে দেখো কি করছো সারা জীবনের সব কিছু যখন হাতে উঠবে, ভাইরা আমার, তখন এই আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবেন, মানি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য করবে, মালি হাযাল কিতাব, আশ্চর্য হয়ে যাবে, এটা কি জাতীয় কিতাব, এটা কি ধরনের আমলনামা। হায় রে হায়, একটা কোথাও তো পাপ করে যায় নাই। বড় বড় পাপের কাজ, ছোট ছোট পাপের কাজ, সারা জীবনে যা করেছি সব তো লেখা হয়ে গেছে। এখন তো আর কোনো উপায় নাই, এখন করি কি? উপায় আর নাই, কি করি? এই চিন্তা ভাবনা যখন করবে, চিন্তা ভাবনা করে কোনো উপায় না দেখে বান্দা বলবে, রব্বুল আলামিন এই সব পাপের কাজ আমি করি নাই, ফেরেশতারা আমার বিরুদ্ধে মিথ্যা করে লিখছে। ধরে কর নাউযুবিল্লাহ। ফেরেশতারা মিথ্যা আমার বিরুদ্ধে এগুলি লিখছে। এত পাপ আমি করছি নাকি? আমি খুব ভালো ছিলাম দুনিয়া। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে,
তুমি ভালো ছিলে কিনা আমলনামা ফেরেশতারা বানাই লিখছে না তার সত্য প্রমাণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে এটার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় ফেরেশতারা মিথ্যা বলছে নাকি প্রমাণ হবে, জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পারবে না মানবে করতে? কোন পারবে না? দুনিয়ার মধ্যে বোবা দেখছেন না, বোবা আছে না? আপনার আমার মতো ওর মুখে দাঁত আছে, দুটো ঠোঁট আছে, জিহ্বা আছে, আলা জিহ্বা আছে, সব আছে, অথচ কথা বলতে পারে না। এটা কে করে? কে করে? কিয়ামতের ময়দানে সবই ঠিক থাকবে, কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে, কথার বেরোবে না। এখন আল্লাহ হুকুম করবেন, ও হাত পা, এই ঘটনা যা লেখা হয়েছে আমলনামার মধ্যে তার সত্য কিনা বল। হাতে কথা বলবেন, হাতে কথা বলবে, হাত বলবে খোদা গো আমাকে দিয়া মানুষ ধরে ধরে জবাব করেছে, আমাকে দিয়া মানুষের বুকে গুলি চালাইছে, আমারে দিয়া ওজনে কম দিয়েছে, আমারে দিয়া পরের মেয়ে লোক চিন্তাই করেছে, আমারে দিয়া ঘুষের টাকা সুদের টাকা গ্রহণ করেছে, আমারে দিয়া মানুষের উপরে বিভিন্ন অত্যাচার উৎপীড়ন করেছে। পা বলবে খোদা গো হাতে যা বলে সব ঠিক, আমি জানি আমারে দিয়া হেঁটে হেঁটে ওই সব ঘটনার জায়গায় এই লোকটা গিয়েছিল। আর উপায় থাকবে মিয়া? আমি আর উপায় থাকবে? আর উপায় আমলনামা সংরক্ষিত হচ্ছে এইভাবে করে। এরপরে যখন আবার মুখকে ছেড়ে দেওয়া হবে, লোকটি তখন তার হাত পায়ের দিকে লক্ষ্য করে বলবে আমার হাত পাও কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? কত যত্ন করছি দুনিয়ার দিকে, কত সাবান গছলাম, কত আরামে রাখছি, ঠান্ডা না লাগে সেজন্য হাত মুজো পড়াই, ঠান্ডা লাগে না লাগে সেজন্য পাও মুজো পড়াই, এত আরামে রাখলাম দুনিয়ায়, আর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী। হাত পা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন, দুনিয়া আমরা কথা বলতে পারি, কিন্তু আজকে কথা বলার সুযোগ পেয়েছি। তুমি আমাদেরকে দিয়ে অসত্য ব্যবহার করেছো, আমাদের দিয়ে আমাদের হক আদায় করলাই। সুতরাং আজকে আল্লাহর দরবারে হক কথা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ভাইরা আমার, মুনাফিক ব্যক্তিরা, কাফির ব্যক্তিরা তখন বলবেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা জমিনে আমাদেরকে আবার পাঠায় দাও, এইবারে যদি জমিনে যেতে পারি, জিন্দেগিতে আর গুনাহ করব না, ভালো ভালো কাজ করব। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই যাত্রাটা মাফ করে আবার দুনিয়ায় পাঠাইয়া দাও। এইবার কি যাইতে পারলে একেবারে সুবিধা হইয়া একটু পাঠা। আল্লাহ বললেন আর সম্ভব বহুত সময় ছিল, শুধু শয়তান না ফরমানি, আর সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন ইলা সিরাতিল জাহিম, এ ফেরেশতারা আমার এই বান্দাগুলি ধরে জাহান্নামের রাস্তা দেখায়া দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের দিন এই পরিস্থিতি থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ফেরেশতারা যখনই অর্ডার পাবে জাহান্নামীদেরকে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাবে। তারপরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এরপরে পা ধরবে আর মাথার সামনে চুল ধরবে, নাওয়াসি সামনের চুল হাত দিয়ে ধরবে আর এদিকে পা ধরে এমনি করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফেলে দেবে। সুতরাং চুল ভালো করে মাথায় রাখা, বেশি করে ফেরেশতাকে শুধু বইব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন এইভাবে তোমার আমলনামা লিপিবদ্ধ হচ্ছে, তৈরি হচ্ছে, কিয়ামতের ময়দানে তোমার সামনে যাওয়া হবে। আহা, এত কষ্ট করে আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নয় যে মানুষকে কিছুই জানানো হবে না, ফট করে কিয়ামতের দোজখে দেওয়া হবে, তা নয়। এক এক করে সব যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া
وما كنا معذبين حتى نبعث رسولا আল্লাহ বলছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফস, যে কেহ সঠিক পথ অবলম্বন করলো সে তার নিজের জন্যই কল্যাণ। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে ব্যক্তি গোমরাহ হলো এই গোমরাহি অশুভ পরিণতি তাকেই ভোগ করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আর কিয়ামতের দিন কোন বোঝা বহনকারী কারো বোঝা বহন করবে না। এই কথা দিয়ে প্রমাণ হচ্ছে ন্যায় এবং নির্ভুল পথ, হক পথ, হেদায়েতের পথ কেউ অবলম্বন করে কারো কল্যাণ করে। আপনি যদি হেদায়েত পান, সঠিক পথ ধরে চলেন, তাহলে আপনি অন্য কারো উপকার করতেছেন না। উপকার করছেন কাকে? ধরে বলেন কাকে? নিজেকে। কথা ভালো করে বুঝুন। আপনি হেদায়েত পেয়ে মনে করবেন না যে আমি ভালো পথ পেয়েছি, হক পথ পেয়েছি, আমি অমুক দলকে একেবারে আমাকে দিয়ে পুরা করে দিয়েছি, আমার মতো লোক এই দলে এসে গেছে, এটা কি সোজা কথা না? আমি খুব না, সেটা নয়। বরং মনের ভিতরে এই ধারণা রাখতে হবে যে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি, এর দ্বারা আমারই কল্যাণ, অন্য কারণ। আর যদি গোমরাহ হই, গোমরাহি সম্পূর্ণ ভোগান্তি, গোমরাহির সম্পূর্ণ দায় দায়িত্ব তাকে নিজেকেই ভোগ করতে হবে, আর কেউ এর দায় দায়িত্ব গ্রহণ করবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূল সঠিক পথে মানুষকে আহ্বান করেছেন, নিজেদের পথে নয়, মানুষের ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, তা কি রাসূল নিজের জন্য না মানুষের জন্য? ধরে বলেন কার জন্য? আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, নবী পাঠায়েছেন, তা কিসের জন্য? আল্লাহ নিজের স্বার্থে না মানুষের স্বার্থে? সব মানুষের। এই জন্য কোন বুদ্ধিমানের সামনে যুক্তি প্রমাণ সহ হক যখন প্রকাশিত হয়, তখন হিংসার বশবর্তী হয়ে বিদ্বেষপূর্ণ ব্যক্তি স্বার্থ নিয়ে সেই হকের দাওয়াত থেকে ফিরে থাকা উচিত নয়। অমুকে আযান দিচ্ছে, লোকটা দেখতে ভালো না, কাজী আমি জামাতে যাব না, এটার কোনো মূল্য আছে নাকি? এই কথা কোনো দাম আছে? কোনো দাম নাই। আযান কে দিয়েছে দেখার দরকার নাই। আযান হয়েছে, অস্তমত হয়েছে কিনা তাই দেখুন। অস্তমত আযান হয়েছে, জামাতে শামিল হয়েছে। সুতরাং হক যখন প্রকাশিত হয়, তখন হিংসা বিদ্বেষ ব্যক্তি স্বার্থ পরিহার করে হক গ্রহণ করাই বুদ্ধিমানের জন্য সবচেয়ে বড়। আর মনে রাখতে হবে, হক সব সময় যুক্তি ভিত্তিক হতে হবে। হক কোন সময় লাঠি ভিত্তিক, লাঠি দিয়ে হক প্রতিষ্ঠা করার নিয়ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাসতা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে একজন উপদেশক হিসাবে পাঠিয়েছি, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে লাঠি ঠাঙ্গা মারে মানুষকে পিটাবে। হেদায়েত করেন এজন্য মানুষকে যুক্তি ভিত্তিক কথা বলবো, যুক্তির ভিত্তিতে কথা বলবো, অযৌক্তিক কোনো কিছু চাপায় দেওয়ার কোনো প্রচেষ্টা করা কারো ঠিক না। হক সব সময় যুক্তি ভিত্তিক। দেখুন না, কোরআন শরীফের মধ্যে সব যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের দাওয়াত তার হাবিবের মাধ্যমে জনগণের সামনে পেশ করেছেন, যুক্তি দিয়ে কথা বলেছেন। কোন একটা কথা প্রচার করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লাঠি মারার ব্যবস্থা করেন নাই, বরং যারা নাকি মূর্তি পূজারী ছিলেন তাদেরকে বুঝাবার জন্য রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত দিয়ে বুঝাইছেন। আল্লাহ বলেছেন, নবী বলে দেন, এরকম করে তোমরা যে মূর্তিগুলার পূজা করো, সেই মূর্তিগুলির সামনে তোমরা মাথা নত করো, যেইগুলি তোমরা হাত দিয়ে তৈরি করেছো, আর নাকের উপরে যদি কোনো মাছি বসে বা মশা বসে, তাহলে এতগুলা হাত আছে, একটা হাত দিয়ে ও মাছি উড়াইয়া দিতে পারে না। মাছির মতো ক্ষুদ্র একটা প্রাণী। মাহফিল চট্টগ্রাম 1985 তৃতীয় দিনের দ্বিতীয় খণ্ড। ঠিকই উড়াই, লক্ষ লক্ষ টাকা। দেখছেন, যদি ইসলামী আন্দোলনের জন্য টাকা নিতে যায় কেউ, ভাই ইসলামী আন্দোলনের জন্য এই কাজের জন্য সেই কাজের জন্য দরকার, মেহরবানি করে আল্লাহ তাআলা কিছু টাকা দেন। বলে আপনারা দলে আছেন কত, সারাদিন দিদি অস্থির হয়ে গেছে, বিরক্ত হয়ে ড্রয়ার খুলে 1 টাকার একটা নোট বা 50 টাকার একটা নোট বের করে দেন, খুব বিরক্ত। আর মুচ্চা মেয়ারা যখন আছে, মুচ্চা মেয়া বুঝেন তো? হ্যাঁ, এই যে বড় বড় গোপলা, গোপলা না গোপল, বিরাট বিরাট গোপলা, কি জানি খাইয়া সবজিতে থাকে লাল হয়ে, আর মাথায় ভাল্লুকের মতো চুল, সারা শহরে ধুলাবালি সব মাথায়। কোন পুকুরের কাছে গিয়ে মাথার চুলে নাড়া দিলে পুকুরের মধ্যে ছোটখাটো একটা বীজ দেখে যাবে, এত ধুল বালি। এই মুসলিমিয়ারা যখন বলে আমার পাখির জন্য পিস্তল কেনা লাগবে, ব্যারেল কেনা, রাইফেল কেনা লাগবে, গোপন অস্ত্রপাতির দরকার, আমাদের নেতারা আসতেছে, তাদের জন্য বোতল দরকার, সুতরাং টাকা দেন। কাছে টেলিফোন উঠায় বলে, হ্যালো অমুক চৌধুরী সাহেব নাকি? সদাগর সাহেব কয়, হ্যাঁ আমি অমুক পার্টি অমুক বল্টু মিয়া, চিনছেন আমারে? আমি বল্টু মিয়া বলছি, অমুক পার্টি সাধারণ সম্পাদক। আমার লোক যাচ্ছে, 50,000 টাকা দিয়ে দিলেন।
যদি দেরি করেন তাহলে দেখে নেন। এ তখন কলিজা আছে চোখের কাছে, আল্লাহ বললেন টেলিফোনে রিসিভার ধরে দাঁড়ায় থাকে, কোথায় সে উল্লু খোঁজ খবর নেই, এখানে টেলিফোন ধরে ভর করে দাঁড়ায়, এখানে 50 লক্ষ টাকা 50,000 টাকা 1 লাখ টাকা এভাবে দিতে পারে, আল্লাহ রাস্তায় 1 পয়সাও দেয় না। শেষ পর্যন্ত হয় কি, তাদেরকে চান্দা দিলা, বেশি পরিমাণ টাকা পয়সা দিলা, ওরাই ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম তোমাদের গলায় ছুরি চালা। এটাই ইতিহাস ভাইরা আমার। ওরা মনে করেছে, আল্লাহ বলেন আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, ওরা মনে করেছে ওদের দেখার জন্য তুমি কেউ নাই। আল্লাহ বলেন আমি আছি দেখার জন্য, আমি দেখছি তোমরা তোমাদেরকে যে অর্থবিত্ত সম্পত্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি সেগুলি কোন পথে খরচ করছো আমি সব লক্ষ্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ লক্ষ্য কত শত বংশধারা নূহের কওমের পরে আমি ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা, আর তোমার প্রভু তিনি তার বান্দার গুনাহ সম্পর্কে ওয়াকিফা, বান্দাদের গুনাহ সম্পর্কে সব তিনি জানেন এবং সব তিনি দেখেন। কাজী কোন ক্রমে আমার সাথে ফাঁকি দেওয়া যাবে। অতীতে বহু কওমকে শেষ করেছে, কওমে ফিরআউন, কওমে ইব্রাহিম, কওমে আয়কা, কওমে আদ, কওমে সামুদ, এভাবে বহু কওমকে পৃথিবীর বুক থেকে আমি নষ্ট করেছি, ধ্বংস করেছি। সেই আল্লাহ আজও আছেন না? সেই জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছে, তোমরা সতর্ক। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। যারা এই দুনিয়ার বুকে নগদ পেতে চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যারা দুনিয়া নগদ পেতে চায় আমি তাদেরকে এই দুনিয়ায় যাকে যে ধরনের খুশি আমি দিয়ে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আর এরপরে তার ভাগ্যে আমি জাহান্নাম লিখে দেই। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর এরপরে সে ব্যক্তি হয় বঞ্চিত এবং লাঞ্ছিত, সবকিছু থেকে সে বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ যারা নাকি দুনিয়ায় পেতে চায়, তাড়াতাড়ি করে ভালো কোনো কাজ করি তার ফায়দা এখানে পেতে চায়, দুনিয়াটা চায়, পরকাল সম্পর্কে কোনো হুঁশ জ্ঞান নাই, সবসময় দোয়া করে আল্লাহ দুনিয়া দাও, আর একটু ভালো কাজ করলি তার জন্য দুনিয়াই কামনা, দুনিয়ায় তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি এই দুনিয়ার ময়দানে ভালাই চায় আমার আখিরাতকে বাদ দিয়ে আমি তাকে এই দুনিয়ার ভালাই দিয়ে দেই, দুনিয়ার মধ্যে যাকে যতটুকু দরকার আমি তা দিয়ে দেই। যাবতীয় চেষ্টা সাধনা তারা দুনিয়ার জন্য করে, আর দুনিয়ার সুখ শান্তি আমি তাদেরকে একটু বাড়ায় দেই। যেমন ওমর খাইয়াম বলেছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য খিলাফ শুনে মাঝখানে যে বেজায় নগদ যা পাও হাত পেতে। অর্থাৎ মৌলভী সাহেবরা বলেন, মৌলানা সাহেবরা বলেন, পীর সাহেবরা বলেন ওই যে মরে গেলে পরে কবরের আযাব হবে, তারপরে কবরে ভালো হতে পারে, এরপরে কিয়ামতের দিন বেহেশতে হুর পাবা, বেহেশত পাবা, এ তো বাকি। এগুলো তো নগদ, এগুলো কি বাকি। সুতরাং নগদ টাকাও হাত পেতে নাও, বাকিতে হুর কবে পাবো সেটা তো পরের কথা। এই যে নগদ হুররা রাস্তায় হেঁটে চলে বেড়ায়, এইগুলো আগে না করে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিজেদের ভরে থাকুই, চাঁদনি জাগিবে যুগ ধরি, আমরা তো আর রবনাথ করি। অমর খৈয়ামের কথা যে এখনই ভালো সুরা সত্যি মিটাও পিয়াসা, গরমের মধ্যে ভালো আর ফাইটিং করে খাও, দু ফুর্তি নো চিন্তা, ইট ড্রিঙ্ক আর দিনে ফুর্তি দুনিয়া ফুর্তি আসি। এই ফুর্তি যারা করতে চায় আমি তাদেরকে এখানে তাদের ফুর্তি বাড়াই, ঠিক আছে কর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকি যারা দুনিয়া চায়, দুনিয়া যারা করতে থাকে আমি তাদের দুনিয়া বাড়ায় দেই। মনে করো না তাদের বাড়ান কোথায়, আর বাড়ি ঘর দেখে মনে করো না যে আমি তাদেরকে রহমত করে বাড়ায় দিয়েছি, আদৌ নয়, বরং এগুলি তাদের শাস্তি স্বরূপ। আর কিয়ামতের দিন ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন নসীব, কিয়ামতের দিন একটা অংশ তাদের জন্য বাকি থাকবে না, সব এখানে শেষ। যা করেছিল ভালো কাজ তার প্রতিফল এখানে। রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যারা আখিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের সম্পদকে বাড়াই।
আখিরাত যারা চায় এবং সেজন্য যারা চেষ্টা সাধ্য করে, চেষ্টা সাধ্য করার মতো ওহুয়া মুমিন, আর সে যদি মুমিন হয় ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার এই চেষ্টা সাধনা সাদরে আমি গ্রহণ করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুনিয়া আখিরাত যারা চায়, দুনিয়ায় ভালো ভালো কাজ করবে এবং ভালো কাজের বিনিময়ে সে ব্যক্তি কিয়ামতে আশা করবে, আল্লাহ বলেন আমি তাকে কিয়ামতে ভালো কাজের পুরস্কার দেব। তবে কিনা ভালো কাজ যে করবে তাকে মুমিন হতে হবে। ভালো কাজের উদ্দেশ্য আমাকে খুশি করা হতে হবে। কারে খুশি? জোরে বলেন কারে? ভাইরা আমার, এই দুনিয়ার বুকে কতজনে ভালো ভালো কাজ করে, কেউ বা ব্রিজ বানায়, কেউ বা রাস্তা বানায়, কেউ বা টিউবওয়েল বানায়, কেউ বা চক্ষু শিবির খুলে, কেউ বা রক্তদান করে, হাজারো ভালো ভালো কাজ দুনিয়ায় করে। এগুলো ভালো কাজটা খারাপ? ধরে বলেন ভালো না খারাপ? ভালো কাজ। এসব ভালো কাজের উদ্দেশ্য যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি না হয়, কিয়ামতের দিন এর থেকে কানাকড়ি ফায়দা পাওয়া যাবে না। তবে আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এর ফায়দা দিবেন। এই ভালো কাজের পুরস্কার কোথায় দিবেন? দুনিয়ায়। ধরে বলেন কোথায় দিবেন? দুনিয়ার বুকে দিবেন। অনেকে আছে রক্ত দেয়, অনেকে আছে চক্ষু দেয়, অনেকে আছে কত কিছু করে। এই যে আমাদের দেশে রোটারি, লায়ন, ফ্রিমাসন, তারপরে অ্যাপেক্স, লিও, আছে, নানান রকমের সংগঠন সংস্থা আছে। এই সংস্থাগুলির সাথে অনেক হাজি গাজি ভালো ভালো নামাজি মুসলমান আছে না? তারা ভালো কাজের নিয়োগ করি সেখানে, কিন্তু তারা জানে না এই সবগুলি সংগঠন ইহুদি কর্তৃক পরিচালিত। এগুলি কাদের দিয়ে পরিচালিত? প্রত্যেকটি প্রতিষ্ঠান ইহুদি কর্তৃক পরিচালিত। এর হেড অফিস সেখান থেকে এগুলি কন্ট্রোল করা হয়। আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা না হয়, শুধু মানবতার উপকার যদি হয়, তাহলে মনে করবেন তার ফায়দা দুনিয়ায় হবে, কিয়ামতের দিন এর জন্য কিছু পাওয়া যাবে। আতর মাখা সুগ্রাণ মাখা কি শূন্য? জোরে বলেন কি শূন্য? আপনার নিয়ত থাকতে হবে যে সুন্নতে রাসূল আমি ব্যবহার করব। নিয়ত যদি না থাকে, শুধু সুগ্রাণ আছে, সব 4 বছর হবে। নিয়ত থাকতে হবে। নিয়ত যদি করেন ওই সুগ্রাণ তো আসবেই, সুগ্রাণ কে থাকে? নিয়তের জন্য সব আপনি পেয়ে যাবেন। বাড়িতে আপনি জানালা করবেন তো আলো বাতাস আসবে, কিন্তু নিয়ত করুন জানালা বেশি করে করলাম এই জন্য যাতে করে ফজরের আযান আমার রুমের মধ্যে প্রবেশ করে, আমি ঘুম থেকে জেগে যেন জামাতে নামাজ পড়তে পারি। এই জন্য এতদিন জানলা বানাইছি। যতদিন ঘর থাকবে ততদিন পর্যন্ত এই সব আপনি নিয়তের সব আপনি পাইতে থাকবেন আল্লাহর কাছে। জানালা বানালে তো ভালো কথা এমনি ঢুকবে, শুধু নিয়তের জন্যই সব হবে। এই জন্য যে ব্যক্তি পরকাল কামনা করে, পরকালকামী লোকগুলিকে তাদের চেষ্টা সাধনা হতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ব্যক্তি রেখে আর কোনো কাজের জন্য হতে পারবে না। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আমি এই দল এবং ওই দল, দুই দলকে তোমার প্রভুর পক্ষ থেকে তাদের জন্য বাঁচার জন্য সামগ্রী দিয়ে থাকে। আল্লাহ বলছেন তোমার প্রভু এই দল এবং ওই দল উভয় দলকে বাঁচার সামগ্রী দান করে থাকে। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আর তোমার প্রভুর দান থেকে প্রতিরোধকারী কেউ নাই। কথাটা হলো পরকাল যারা বিশ্বাস করে আর পরকাল যারা বিশ্বাস করে না, এই উভয় দলকে আল্লাহ খাবারের জন্য বাঁচার সমস্ত সামগ্রী আল্লাহ দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফরমানি করলেও তারপরে আল্লাহ খেতে দেন না? জোরে বলেন দেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমে বেসাল করার এক নিয়ম ছিল, তার আদত ছিল, তার সারা বছর রোজা রাখতেন আর ইফতার কোনো মেহমান ছাড়া ইফতার করতেন না। একবার ইফতারের সময় কোনো মেহমান পান না, দেখা গেল একটু পরে একজন লোক এসে গেছে, ইফতারের সময় হয় নাই, তার আগে আল্লাহর নাম না করে খাওয়া আরম্ভ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে বেটা ইফতার একটু অর্থ হয় না, তুমি শুরু করলা? বলছে কিসের ইফতার? তুমি তো আল্লাহর নামই না, তো আল্লাহ হযরত ইব্রাহিম কি পাইলা বাস ইফতার? আল্লাহ ছিলেন না, ইসলাম ছিলেন না, রোজা ছিলেন না, কি সর্বনাশ! আমার কাছ থেকে লোকটা উঠে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ইব্রাহিম যাকে তুমি আমার নাম নাই বলে আমাকে চেনে না বলে একটা লোকমা সহ্য করতে পারলে না, উঠায়া দিলে। ওই লোকটার বয়স 80 বছর, 80 বছর পর্যন্ত আমার শুধু চেনেই না তাই নয়, আমার সঙ্গে বিরোধিতা করেছে, তারপরেও এই জীবন পর্যন্ত আমি তারে খাওয়াইয়া পড়াই এসেছি। খেতে দেওয়ার মালিক আমি, সকলকে দেই জীবনের বাঁচার সামগ্রী। দুনিয়ায় ফিরে থাকার যা দরকার পরকাল যারা চায় তাদেরও দেব, পরকাল যারা চায় না তাদেরও, যেহেতু আমি আল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। সকলকে দেব। আর প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল জিনিস সব আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতের মুঠায় রেখেছেন, কারো মানুষের হাতে ছেড়ে দেন না। যেমন পানি সমস্ত প্রাণীর জন্য দরকার, তাই না? সূর্যের আলো, অক্সিজেন, বাতাস,
সকল প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি মানুষের হাতে ছাড়েন নাই, নিজের হাতে রেখে দিয়েছেন। এই জন্য যে মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়, মানুষ এমনই সংকীর্ণ যারা ক্ষমতায় যাবে তারা বাতাস কন্ট্রোল করবে, অক্সিজেন কন্ট্রোল করবে, পানি কন্ট্রোল করবে। বিরোধী দল যখন পানি চাইবে, যখন অক্সিজেন চাইবে, তারা বলবে আমাদের স্টক খালি, গুদামে এখন আর মাল নাই। মানুষ তখন অক্সিজেন দিলে বলবে, পানির অভাবে। আল্লাহ কয় যে এই সুযোগ আমি দেব, আমি তোমাদের ভালো করে চিনি, সমস্ত জরুরি জিনিস বাঁচার সামগ্রী সব আল্লাহ। আল্লাহ বলছেন আমি সকলকে সমানভাবে দিই। ওয়ালাল আখিরাতু আকবার উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবার দারাজাতিন ওয়া আকবার তাফসীলা। আর লক্ষ্য করো, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই পৃথিবীর বুকে আমি এক শ্রেণীকে অপর শ্রেণীর উপরে কিভাবে আমি মর্যাদা সম্পন্ন করেছি দেখো। ঠিক এইভাবে ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, কিয়ামতের ময়দানে আমি এভাবে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, ফজিলত একে উপরে অপরকে এর চাইতে বেশি করে বাড়ায়। এটা হলো ব্যাখ্যা হলো এই দুনিয়ার ময়দানে দেখা যায় যে এক শ্রেণীর লোকের উপরে আরেক শ্রেণীর লোকেদের মর্যাদা, মান সম্মান বেশি। এটা আমরা দেখি না? মান মর্যাদা সকলের তো সমান না, কি বলেন? সকলের সমান 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 মান মর্যাদার দিক থেকে এইভাবে উঁচা নিচা এভাবে সমাজের মধ্যে আছে। তোমরা লক্ষ্য করবে এখানে পরকাল কামীরা আর দুনিয়া পূজারী, দুইটা দল। দুনিয়া পূজারী যাদের বিত্ত আছে, টাকা পয়সা আছে, বহুত আছে, তাদেরকে লোকেরা সম্মান করে ঠিকই, কিন্তু সেই সম্মান করে ভয়। কিসের সাথে করে? ভয়ের সাথে। যদি সম্মান না করি তাহলে আমার অবনাশ করে দিবে, ভয়ের সাথে সম্মান করে। আর কিছু অন্তর দিয়ে তার নিজের লোকেরা, তার চাকর, তার ড্রাইভার, তার আত্মীয় স্বজন ভক্তি করে না, শ্রদ্ধা করে। যেহেতু আমাদের লুটপাট করে, আমাদের হক নষ্ট করে এরা বড় বড়, এই জন্য তাদের প্রতি ঘৃণা। আর পরকালে যারা বিশ্বাস করে, যদি গরিবও হয়, গায়ে যদি ছেঁড়া জামাও থাকে, তারপরেও লোকেরা দেখবেন তাকে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, কখন খেয়েছেন, আসুন বসুন, শ্রদ্ধা করে, মন দিয়া, পূর্ণ ভক্তি দিয়া। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার বুকে এটা আমি দেখাই রাখছি, আর কিয়ামতের দিন এই মর্যাদা আরো বেশি করে বাড়ায় দাও, আরো বেশি। কিয়ামতের দিন আমি মর্যাদা বাড়াবো। ভাইরা আমার, এই রূপুর সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাযমুমান মাফদুলা। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার, আমি আল্লাহর সাথে কাউকে ইলাহ বলে অংশীদার বানাও না। যদি তা করো তাহলে কোন সাহায্যকারী তোমরা পাবে, সাহায্যকারী সম্বলহীন হয়ে যাবে। আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, অর্থাৎ আমি আল্লাহর গুণাবলীর সাথে আর কাউকে শরীক করো না। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। হযরতে লুকমান আলাইহিস সালাম সূরা লুকমানের ভিতরে দেখেন, তিনি তার ছেলেদেরকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলেরা, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো কত বড় জুলম, অত্যাচার। এর চাইতে বড় অত্যাচার আর কিছুই হতে পারে না। আমার সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না। সরকার তো আলেম বলেছে, যদি তোমাকে চালানো হয় পুরনো তবুও শিরক করো না। আল্লাহ মুসলমান, আজ মুসলমান সমাজের মধ্যে শিরক সবচেয়ে বেশি না কম ধরে বলে বেশি না কম। মাজার গুলির কাছে যায় আর তাই বলে, খাজা বাবা একটা ছেলে দাও, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই খাজাগুলোর কাছে গিয়ে ছেলে চায়, উনি আল্লাহর ওলিয়া খাজা সাহেবরা ছেলে দিতে পারেন, জোরে বলেন পারে। তাদেরকে কিন্তু ছেলে দিয়েছেন আল্লাহ, কে দিয়েছে মনে রাখতে হবে। খবরদার ভুলে যাবেন না, খবরদার ভুলে যাবেন না। ছেলে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সবকিছুর মালিক খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহকে ছাড়া যদি অন্য কারো কাছে চান তাহলে নাফরমানি হবে। বেদাতীরা বলে, বেদাতপন্থী যারা, তারা বলে যে চেয়ারম্যান মেম্বারের কাছে চিনি চাইলে, গম চাইলে তাতে শিরক হয় না, ওলি আল্লাহদের কাছে ছেলে চাইলে চাইলে। একটা কথা হইতো, পাগলামির একটা সীমা থাকা উচিত। কোথায় চিনি, কোথায় গম আর কোথায় ছেলে চাওয়া, হ্যাঁ, এটা কথা হলো। তারপরে মাজারের ফুল দেওয়া সম্পর্কে নিয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরস্থান থেকে যাচ্ছে, তারপরে সেখানে দাঁড়ায় গেল।
একটা খেজুরের ডাল ভাঙতে বললেন কাউকে, খেজুরের ডাল বা কাঁচা কোন ডাল আছে, হুজুর সেটাকে কবরের মধ্যে পুঁতে দিলেন, বললেন যে কবরের মধ্যে আজাদ হচ্ছিল, এই পাতাটা পুঁতে দিলাম, গাছটা পুঁতে দিলাম, যতক্ষণ এটা জিন্দা থাকবে, যত জিকির হবে জিকিরের সব পেয়ে যাবে কবর। এই জন্য বোঝা যায় যে কবরের মধ্যে ফুল দেওয়া, চাদর দেওয়া সব কিছু দেয়, কি এর সাথে কি নিয়ে মিলাই। মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ছেলে চাওয়া, মেয়ে চাওয়া, চাকরিতে উন্নতি হওয়া, স্বাস্থ্য ভালো হওয়া, সম্পদ বৃদ্ধি হওয়া, ব্যবসা বাণিজ্য ভালো হওয়া, এগুলির ব্যাপারে যদি কোনো খাতা, কোনো পীর, কোনো মাজারের উপরে যদি বিশ্বাস হয়, যদি বিশ্বাস করে থাকে, আপনি মুসলমান নয়, মুশরিক হয়ে গেছেন। ধরে বলেন নাউযুবিল্লাহ, ধরে বলেন নাউযুবিল্লাহ। মাজারের সাথে মুসলমানদের কি সম্পর্ক? মাজারের সাথে সম্পর্ক এতটুকু, শুনে রাখুন, মাজার গুলো শুধু ঘেরাও করা থাকবে ইজ্জতের সাথে, সম্মানের, যেন কোন রকম অপবিত্র কিছু না হতে। আর ওই এলাকায় যখন আপনি যাবেন কবরের পাশ দিয়া, তখন আপনি ইচ্ছে করলে কবরে সালাম দিন কবরওয়ালাকে, আর জিয়ারত করুন, দরুদ পড়ুন, কালাম পড়ুন, মুনাজাত করুন, আল্লাহর কাছে বলুন, ওনার কাছে কথা বলছেন। সুতরাং বাস থামায়া কোথায় 15 আউলিয়া কি আছেন, কোন জায়গায় একজন ওলিও নাই, 15 জন আউলিয়া নাকি নামাজ কি আশ্চর্য কথা, আমি বুঝি না। ওই কুড়িরায় ওখানে সাইনবোর্ড দেখুন, হযরত ডাল রহমাতুল্লাহ আলাইহি, আমি দেখে তো অস্থির হয়ে গেছি, এটা পরে আমি আপনারা দেখছেন আছে না, আমি পরে বলেছি যে এত ডাল খেয়ে লাভ কি, এরপর আরেকটা সাইনবোর্ড লাগান, হযরত মা রহমাতুল্লাহ আলাইহি মাজার। হায়রে মুসলমান, কপাল পোড়া জানান, আমি মাজারের সাথে সম্পর্ক ছিন্ন করো, মসজিদের সাথে সম্পর্ক বানাও, কপাল খুলে যাবে, তাকদীর খুলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। মাজার পূজারীরা বিরাট দাওয়াতের সৃষ্টি করে চট্টগ্রামে ব্যবসা শুরু করেছে। এত বড় ব্যবসা কোথাও নাই, এত বড় ব্যবসা সারা বাংলাদেশে আর নাই যত বড় ব্যবসা এখানে। এই মাজারগুলি যখন টেন্ডার হয়, মাজারের যারা এই টেন্ডার খরিদ করে মুতাওয়াল্লি যারা হয়, এক একজন লক্ষপতি, কোটিপতি হয়ে তাদের বাস আছে, বার্স আছে, ট্রাক আছে, ব্যবসা। মুসলমান কপাল পোড়া যাবে, কেন টাকা দাও? জিজ্ঞাসা করেন কি দুঃখে দাও? আল্লাহর ওলি মরে গেছেন, সেখানে তুমি টাকা দাও? ওলিরা টাকা চাইছে? মরে যাওয়ার আগে বলে গেছে যে আমাদের কবরে টাকা দিই, বলছেন? ধরে বলেন বলেছেন? তাহলে কেন এই টাকা? কিসের জন্য? কবরের উপরে বছরই কেনাই। আমি আশ্চর্য হই এই লোকগুলির চিন্তা দেখে। আল্লাহ ওলিরা কি দুনিয়ায় এতই গুনার কাম করে গেছে যে মশাই উপরে পায় নাই, মাটি ঘুরে দিতে একাবে, সেই জন্য মশারি টানানো। আশ্চর্য কথা, কেন কবরের উপরে মশারি? কোন দুঃখ? এই থেকে কাণ্ড রীতিমতো পূজা শুরু হয়েছে। এই পূজা থেকে জাতিকে বাঁচাতে আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহর ওলি আল্লাহর কাজ করিও, তার খানা, তার থাকা, ওখানে তো তাকে বেহেশতের বিছানা দেওয়া হয়েছে। কিসের বিছানা? ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। আল্লাহ রাসূলের পাক পরিষ্কার বলেছেন যে কবরের মধ্যে ঈমানদার লোককে শোয়াবার পর যখন সওয়াল জবাব হয়ে যায়, তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দাটারে আর জ্বালান। সুবহানাল্লাহ। জীবন ভর কষ্ট করে, জীবন ভর কষ্ট করে, এ ফেরেশতারা ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, আমার বেহেশতের পোশাক নিয়ে তারে পরা, আমার বেহেশতের বিছানা তার জন্য বিছায় দে। আর তার কবরটাকে ইলা মারতাবাসাই, তার চোখের দৃষ্টি তো দূর যায়, সত্য করে দেখো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বান্দাকে শোয়াই দিয়ে ফেরেশতারা বলে নূম কানাউমুল হুরুজ, ঘুমায় যা যেমন নতুন গুলামিয়ার ঘুমায় বাসর সজ্জায়। ও আল্লাহর ওলি, তুমি নতুন বাসর সজ্জায় গুলামিয়ার মতো ঘুমায় থাকো, কুরবা কিয়ামতের দিন এ পর্যন্ত আরামে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমায় আছে, সেখানে তুমি পয়সা দিতে যায় ডিস্টার্ব করবে। ভাইরা আমার, আমি বহুবার আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আজও ওয়াদা নিই, আপনারা মাজারে আর 4টা পয়সা দেবেন কে? বলে বলেন দেবেন? হাত উঁচু করে বলেন আর দেব না, আর দেব না, আর দেব না। আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। নিজের আপনি দেবেনই না, কাউকে দিবেন না। হারাম পয়সা দেওয়া, পয়সা দিবেন মাদ্রাসায়, পয়সা দিবেন এতিমখানায়, পয়সা দিবেন মসজিদে। ওই কবর পূজারী নেতাপীরা তাদের এই ব্যবসায় ফাঁকা পড়েছে বলে যুক্তি তর্ক ছেড়ে দিয়ে লাঠি হাতে নিয়ে মাহফিলের কথা শুনলে সে জায়গায় পাল্টা মাহফিল করে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসে, যেহেতু ব্যবসায় বাধা পড়ে। ও মিয়া, লাঠি ঠ্যাঙ্গা দিয়ে বুঝাই দিতে পারবে না এটা তোমার মায়ের জ্বালানো কেরোসিনের বাতি, ফু দিয়া নিবাইতে পারবে না আল্লাহর জ্বালানো। ফু দিয়া নিবাতে গেলে যাই বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদকে প্রতিষ্ঠা করতে চান, কুফরিকে উঠাই দিতে চান। খবরদার কোন মাজার এভাবে পূজা করা স্পষ্ট ভাবে আপনাদের বন্ধ করতে হবে। রাজি আছেন? আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়ালা লা তাজাল মা আল্লাহি ইলাহান আখার।
তোমার মাবুদের সাথে মাবুদের শক্তির সাথে কোন শক্তি শরীকে স্থাপন করবে পুরা রুটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক আল্লাহ দাসত্ব করতে বলেছেন পূর্ণ রুটিতে আল্লাহ রাব্বুল আলামিন কাজ এবং কথার মিল করতে বলেছেন মুনাফিকি বর্জন করতে বলেছেন আজকে মুনাফিকি ছেয়ে গেছে দেশ জাতির সর্বস্তর মুনাফিকি ছেয়ে যায় না ধরে বলেন যায়নি আমাদের দেশের বড় বড় নেতারা মঞ্চে ইসলামের কথা বলে মুনাফিক কদ্দুর গেছে দেখে মঞ্চে দাঁড়ায় বলতেছেন ইসলামের আদর্শ ব্যক্তি রেখে যখনই কোনো প্যান্ডেলে আসার যদি দেখে অনেক কঠিন তাহলে বলে যে ইসলামী আদর্শ ছাড়া এই জাতির বাঁচার কোনো উপায় নেই আরে দেখা যদি বাঁচার উপায় না থাকে যদি বোঝো তো কায়েম করিস না কেন কোন দুঃখে করো তাহলে বোঝা গেল এটা মুখের কথা এটা কিসের কথা অনেকে আছে দেখেন না বিদেশিরা ইসলাম সম্পর্কে কি বলেছে তা বলতে গিয়ে খুব কিছু থাকে খ্রিস্টানরা ইহুদিরা ইসলাম সম্পর্কে কি সার্টিফিকেট দিল রাসূল সম্পর্কে কি বললো তা বলতে গিয়ে খুব গর্ববোধ এইটা গর্ববোধ করা কিছু না ইহুদি আর খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে আর রাসূল সম্পর্কে কি বললো আর না বললো সেই পরোয়া ইসলাম আর রাসূলের আছে নাকি মুখাপিক্ষি আল্লাহ এবং তার রাসূল এই কথাগুলি তাদের মুখের কথা যদি সত্যি ইসলামের প্রশংসা তাদের মনের হতো তাহলে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে কেন থাকে ইসলাম কবুল করে না ঠিক কি না এটা মুনাফিকি এই মুনাফিকি কথা ছড়িয়ে পড়েছে সর্বত্র শুধু তাই নয় মুনাফিক খোদাদ্রোহী শক্তিরাত ছড়িয়ে পড়েছে ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়েছে বঙ্গভবনে ক্যান্টনমেন্টে সেক্রেটারিয়েটে বাংলা একাডেমিতে শিশু একাডেমিতে সর্বত্র মুনাফিকি ছড়িয়ে পড়েছে আমি তাই বলতে চাই শিশু একাডেমিতে কাজ করলো মুনাফিকির জন্য আজকে আমাদের জবাব দিতে হবে যদি আমরা এর প্রতিবাদ না করি কোথায় রাসূলের মহব্বতের ফলে দেনরা মহব্বতের বেলায় অতীত আর অভিনাম করে যাদের বাউপিটাবার জন্য তোমাদের হাতে রাখি হবে কোথায় তোমরা শিশু একাডেমিতে জ্ঞানের কথা বই লিখে আমার নবী সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী আল্লাহর পরে যার মর্যাদা শিশু একাডেমির লোকেরা তাকে 3 নম্বরে জায়গা দিল ভাইরা আমার প্রথম নম্বরে দেওয়া হয়েছে গৌতম বুদ্ধ জ্ঞানের কথা বইয়ের নাম 2 নম্বরে দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালাম 3 নম্বরে দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসা করি শিশু একাডেমি পরিচালক গৌতম বুদ্ধ বান্দা সে কি বুদ্ধ না খ্রিস্টান তা আমরা জানতে চাই 9.5 কোটি রাসূলের উম্মত যে দেশে বাস করে সেই দেশে আল্লাহর রাসূলকে 3 নম্বরে জায়গা দেওয়ার শ্রেষ্ঠতা আমরা এর জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ ভাইরা আমার তারা বলতে চান যে এইটা ইতিহাসের কালানুক্রমে নাম লেখা হয়েছে আগে যে আসছেন তার নাম আগে পরে যে আসছেন তার নাম পরে মানে বাঙ্গালরে হাইকোর্ট দেখান গৌতম বুদ্ধ আগে আসছে সেই জন্য তার নাম ঈসা আলাইহিস সালাম আগে আসছে সেই জন্য তার নাম বুঝলাম ঠিক আছে আপনাদের কথা ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসছেন সেই জন্য পরে নাম কিন্তু সক্রেটিসের নাম 4 নম্বরে আছে সক্রেটিস রাসূলের অনেক আগে পয়দা হয়েছে দুনিয়ায় তার নাম 4 নম্বরে কেন তার অর্থ হলো রাসূলকে হেয় প্রতিপন্ন করার জন্য শিশু একাডেমি এই কাজ করেছে শুধু তাই নয় দুনিয়ার বুকে ডারউইনের বানরবাদের এই মতবাদ দুনিয়ার বর্তমান বিজ্ঞানীরা রাষ্ট্রে নিক্ষেপ করেছে সেই বানরবাদ শিশু একাডেমি জ্ঞানের কথা বইয়ের মধ্যে লিখেছে যে মানুষ এসেছে বানর থেকে বানরের ছবি দিয়ে ছেলেদেরকে বুঝাবার ব্যবস্থা করেছে আল্লাহ সম্পর্কে ধৃষ্টপূর্ণ উক্তি করেছে তার মধ্যে লেখা হয়েছে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পিছনে কোনো সস্তা আছে এটাও নাকি এখন মানুষের বিশ্বাস করে তার মানে আল্লাহ বলতে কেউ নাই করে এইটার জন্য যখন নারায়ণগঞ্জে মিছিল বের হলো প্রতিবাদ হলো তখন বিবৃতি দেওয়ার জন্য সোল এজেন্ট রাশিয়ার পাঁচটা কুকুর যারা বাংলাদেশে বাস করে তথাকথিত বুদ্ধিজীবী তারা বিবৃতি দিতে লাগলো স্বাধীনতার শত্রুরা আবার মাঝে নেমেছে আমি জিজ্ঞাসা করি আমার রাসূলকে 3 নম্বরে জায়গা দেওয়া হলো সেই মিছিলের ভিতরে শুধুমাত্র সাধারণ লোকেরা নামে নাই মুক্তিযোদ্ধারাও ছিল সেই মিছিলে পারে না মাছির মতো ক্ষুদ্র একটা প্রাণীও বানাতে পারে না আপনারা করেন শরীরে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে এটা নয় নবী লাঠি নিয়ে যারা মূর্তি পূজা করে সবাই পিঠে একেবারে শেষ করে এরকম যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে এই যে প্রতিমাগুলি এক একটা 10খানা হাত আছে এতগুলি হাত এরা এক একখানা হাত যদি কেউ মুসলায় ভাঙে একখানা করিয়া এত হাত আছে 5-6খানা হাত দিয়া একখানা হাত কেউ হেফাজত করতে পারে না
সামনে যত খাবার দেওয়া হয়, ফল ফলাদি দেওয়া হয়, খাদ্যদ্রব্য দেওয়া হয়, এত খাবার সামনে পড়ে আছে, এই খাবার যদি সামনে এসে কুত্তায় খাইয়ে যায়, আর খাবার পরে যদি কুকুরের ঠ্যাং কুচা করে যা করে সেটাও যদি করে যায়, এতগুলো হাত একটা হাত দিয়ে সরাই দিতে পারবে? ধরে বলেন পারবে? পারবে। যুক্তিভিত্তিক কথা। সুতরাং এগুলির সামনে মাথা নত কেন? এই জন্য আমার মতের সাথে মিল হবে না, আর সেই জন্য লাঠি মারার ব্যবস্থা এটা খুবই অবৈজ্ঞানিক, শরিয়ত বিরোধী। শরিয়ত বিরোধী এটা করো। তবে শরিয়তকে কায়েম করার জন্য, ইসলামী বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যখন মুজাহিদরা, দ্বীনের কর্মীরা, আন্দোলনের লোকেরা যখন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাবে, তখন যদি বাধাপ্রাপ্ত হয়, লাঠি দিয়ে যদি কেউ আসে, তাহলে লাঠি দিয়ে মোকাবেলা করা ছাড়া তো আর উপায় নেই। এটা যায়। কিন্তু আপনি যখন মানুষকে বুঝাতে যাবেন, বুঝ মানলো না বলে আপনি লাঠি মারবেন, এটা হতে পারে। এটা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে মানুষকে বুঝাচ্ছেন যে যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহির জন্য সে নিজেই দায়ী। আর কেউ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোন বোঝা বহনকারী কিয়ামতের দিন অন্যের বোঝা বহন করবে না, কারো বোঝা কেউ বহন করবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ কথা যা আপনাকে আমাকে সকলকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে ভালো করে। কারো বোঝা কেউ বহন করবে না। আপনি যদি মনে করেন যে আমি সারা জীবন ভর যত গুনাহ করেছি, যত যাই কিছু করি না কেন, অমুক পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছি, কিয়ামতের দিন তিনি আমারে পার করিয়া নিবেন, এই চিন্তা যদি করেন তাহলে চিন্তা সঠিক হবে না ভুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আহলে কিতাবের আলেম এবং পীর দরবেশদের কাছে যারা ঘন ঘন যেত, তাদের জিজ্ঞাসা করা হতো এই লোকদের কাছে এত ঘন ঘন যাও কেন? ওরা জবাবে বলতো লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই জন্য যায় যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, আল্লাহর নিকটবর্তী করে দেবে। তাহলে ওরা মনে করতো যে এই সমস্ত লোক হলো আল্লাহর বেহেশতের ফুল, এদেরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন এজেন্সি নাই পৃথিবীতে যা আপনি এজেন্সির মাধ্যমে, আদম ব্যাপারীদের মাধ্যমে যেমন চাকরি হয় সৌদি আরবে বা আরব কান্ট্রিগুলিতে, দুনিয়ায় এমন কোন বেহেশতের ব্যাপারী নাই কেউ যে যার মাধ্যমে আপনি বেহেশত দেখবেন। একজন আছেন, তার নাম সরকার দু আলম, নূরে মুজাসসাম, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া কেউ নাই যিনি আপনার জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান, ও মানুষেরা আমার নিকটবর্তী করে দেবে বলে যার কাছে তোমরা যেতেছো, ওরা আমার নিকটবর্তী হতে পারবে কিনা সেইটাই হলো বড় প্রশ্ন। ওরা নিজেরা পারবে কিনা আমার কাছে আসতে, সেইটা দেখো। ওর সুপারিশ কেনা করে তাই দেখো। অনেক লোক আছে দুই পীরের কাছে মুরিদ হয়, মনে মনে ধারণা দুই পীরের কাছে মুরিদ হইলাম কিয়ামতের দিন এ দুনিয়ায় যাই কিছুই করি না কেন, দুই পীরে দুই হাত ধরে এইরকম করে কেরাম কোটের গুটির মতো ফেলায় দেবে আমাদের। এত সহজ পাগলামি পাইছো আল্লাহর দেশ, এত সহজ, এত সহজ। নিজের আমল নিজেকে করতে হবে, অন্যের উপরে নির্ভর করলে হবে না, অন্যের দুয়ারে গিয়ে ধর্ণা দিলে হবে। নিজের আমল নিজেকে পরিবর্তন করতে হবে। মানুষের ধারণা ঠিক 12 রবিউল আউয়াল এলো, বিরাট রকমের শানদার প্যান্ডেল হলো, মাহফিল হলো, তোমপর লাখ সালাম, হায়রে লাগে সালাম, তারা লাখ সালাম দিলে পরের দিন দেখা গেল ওখানে কম দেয়, তারা খাদ্যে ভেজাল দেয়, মদ খায়, জুয়া খেলে, শয়তানি বদমাশি করে, সব আছে। বছরের মধ্যে একদিন তোমপর লাখ সালাম, এর কোনো মূল্য আছে? কোনো দাম আছে? কোনো দাম নাই ভাইরা আমার। দাম তখন হবে যখন রাসূলের নির্দেশিত পথে সারাটা জীবন যদি চালানো যায়, তাহলে সালাম দেওয়ার মূল্য আছে। আর যদি তা না হয়, বছরের একদিন তোমপার লাখো সালাম বলে সারা বাজারে মিষ্টিগুলা কিনা খাইলেন, পোলাও কোরমা বিরিয়ানি জন্মের মতো খাইয়া পেটটারে বড় গুদামের মতো বানায় ফেললেন, এই দিয়া কিয়ামতের দিন না তাদের কোনো ফয়সালা হবে না। ভাইরা আমার, বিশ্বাস করুন, কোরআন শরীফ আমার সামনে, আপনার পীর আপনাকে বাঁচাতে পারবে না। জোরে বলেন পারবে? পারবে না। আপনার জন্য আপনি নিজে দায়ী। আপনি লক্ষ্য করবেন কেমনে পারে, কত পীর এ ধরনের আছে, আবার ভালো খারাপ এক শ্রেণীর পীর আছে, মেল সামনে নিয়ে তওবা পড়া শুরু করে, আছে না? আমি দেখি নাই, এখানে এসেছি এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় মেয়ে লোক সামনে নিয়ে মুড়ি করতেছে, যে পীর সাহেব এরকম করে। আমি জিজ্ঞেস করি, পীর সাহেব কি নপুংসক পুরুষ না?
বীর হয়েছে বলে তার সামনে যুবতী মেয়ে লোক কি করে যাবে? যা আমার নবী করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন। আপনি আমাকে দেখাতে পারবেন আল্লাহর নবী কোন মেয়ে লোক সামনে নিয়ে তওবা পড়াইছেন না কলেমা পড়াইছেন? আছে প্রমাণ? সব কি ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল। রাসূল যদি এতটা সংযত রাখেন নিজেকে যদি এত সংযত রাখেন, তার মতো মহান ব্যক্তি তুমি কোন জিতেন্দ্রীয় নাজিল বলে আঘাত পরের মেয়ে লোক সামনে নিয়ে তারপরে আর মুরিদ গুলো কি যে হয়েছে এদের আল্লাহ। যুবতী নিজের মেয়ে সুন্দরী বলে পীরের কাছে পাঠায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হারাম, পরিষ্কার। এমন পীরের পিছনে যাওয়া, এর পিছনে নামাজ পড়া, এর সাথে মুনাজাত করা হারাম, কবুল হবে না আল্লাহ। সুতরাং আপনাদেরকে খুব সতর্ক হতে হবে। এই জন্য বলি, যেহেতু আমি এই কথাগুলি এই জন্য বারবার বলি, যেহেতু চিটাগং বহু বলি আল্লাহ, যে জিনিস যত বেশি ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি, ঠিক কিনা? যেহেতু বহু অলি আল্লাহ, এখন এই অলি আল্লাহ এটা একটা ব্যবসা বানায়। সুতরাং আপনাদেরকে চিনতে হবে হক এবং না হক চিনতে হবে। সাইয়্যেদ লাগানো হয় নামের আগে, সাইয়্যেদ টা দেখো, শুধু কি সাইয়্যেদ? নামের আগে যে কত টাইটেল, রাহনুমায়ে তরিকত, বাহারে শরীয়ত, জুলুসে হাকিকত, মাহবুবে রব্বানি, জেনারেল উসমানী, কত যে কিছু লাগায় নামে। নাম খুঁজে পাওয়া মুশকিল, এত 4-5 হাত লম্বা ইমামে জামান, কত কিছু। জোরে কর নাউযুবিল্লাহ। ও চট্টগ্রামবাসীরা, তোমাদের জন্য খুশকিসমতি, নকল সাইয়্যেদের পিছনে যেতে হবে না। আজকে এখানে নাই বলে বলছি, চট্টগ্রামবাসীদের জন্য চরম সৌভাগ্য, একজন আসল খাঁটি মদনী সাইয়্যেদ আওলাদে রাসূল চট্টগ্রামে আছেন। বলেন সুবহানাল্লাহ। যদি দোয়া নিতে হয় তাহলে শাহী মসজিদের ইমাম আওলাদে রাসূলের কাছে যাও, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। পেটের মধ্যে বোমা মারলে সাইয়্যেদ হয়ে আসে, পেটের ভিতরে বোমা হলে আরবি রাখতে ইমামত দেওয়া হবে না, সহি করে আরবি পড়তে পারবে না। এই ধরনের লোকগুলি বিরাট জলুস নিয়ে শানদার হয়ে নাজিল হয়, আর মানুষেরা পাগল হয়ে পড়ে। কিজন তোমাদের চোখের কাছে এত বড় ফজল, এত বড় সাইয়্যেদ আলম বাহরুল উলুম, ইলমের দরিয়া হযরত মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহাব আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা হায়াত রাখুন। জোরে বলেন আমিন। আমি মনে করি আর তিনি দিন ইন্তেকাল করবেন, বাংলাদেশ এতিম হয়ে যাবে, বাংলাদেশ এতিম। সুতরাং নেয়ামতের কদর করতে শিখবে, নেয়ামতের কদর করতে শিখবে ভাইরা আমার। এই জন্য বলছি, কিয়ামতের দিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। পারবে কেউ? ভাইরা আমার, স্বয়ং আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলেন কিয়ামতের ব্যাপারটা মানুষকে বলে দেন, বুঝায় দেন। আপনার ব্যাপারে যারা ভরসা করতেছে আপনার উপরে, তাদের সম্পর্কেও আপনি ভালো করে বুঝায় দেন। কুল মা কুনতু বিদআন মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। ও নবী আপনি বলে দেন, মা কুনতু বিদআন মিনার রুসুল, আপনি বলে দেন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে বহুত রাসূল দুনিয়ায় এসেছিলেন, বিদায় হয়ে গেছেন। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমিয়া স্বয়ং আল্লাহর নবী, যিনি না এলে আকাশ হতো না, জমিন হতো। সুবহানাল্লাহ, যিনি না এলে কিছু পয়দা হতো না, তিনি বলছেন, আল্লাহ বলাচ্ছেন, নবী বলেন কিয়ামতের দিন আপনার সাথে কি ব্যবহার হবে আপনি জানেন না, বলেন অন্যদের সাথে কি ব্যবহার হবে তাও আপনি বলে। হুজুর এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কিরামদের ডাকলেন, আহলে বাইত বললেন, কলিজার টুকরা মা ফাতিমা, হাসান, হুসাইন, আলী, আমার পরিবার পরিবর্গ শুনে রাখুন, এই মাত্র আয়াত নাযিল হয়েছে। আমি জানি না কিয়ামতে আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার হবে, আর আমিও জানি না তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবে। সুতরাং আমার মা ফাতিমা, ও কলিজার টুকরা মা ফাতিমা, নয়নের মণি ইমাম হাসান হুসাইন, আমার উপরে নির্ভর না করে আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। আমল যদি ভালো হয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। ভাইরা আমার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, সেই রাতে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, প্রাণের স্বামী আলী,
আমার ঘড়ি এসেছে, মৌতের সময় এসে গেছে, আমি বিদায় হয়ে যাব দুনিয়া থেকে। তোমার কাছে আমার অনুরোধ, যখনই আমি মরে যাই না কেন, আমার জানাজা যেন রাতের বেলায় পড়বে, গভীর রাত্রে। বেশি লোককে খবর দিবে না, অল্প লোক দিয়ে জানাজা পড়বে। যেহেতু আবার মৌতের খবর শুনলে পরে সাহাবায়ে কিরামদের মধ্যে কান্নাকাটির রোল পড়ে যাবে, বিরাট জামাত হবে। আর আমাকে যদি প্রকাশ্য দিনের বেলায় জানাজা দেওয়া হয়, তাহলে তারা দেখতে পাবে নবীর মেয়ে কতখানি লম্বা, কি আকার ছিল। সুতরাং গভীর রজনীতে সামান্য কয়েকজন লোক নিয়ে আমার জানাজার ব্যবস্থা করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে দুই চারজন কয়েকজন সাহাবীদেরকে খবর দিলেন। তার মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কবর খোঁজা হলো। কবরের ভিতরে হযরত আবু যর কবরের মধ্যে নেমে খালি গায়ে গড়াগড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে কবর, তোর মধ্যে কারে রাখতেছি তুই কি জানিস? তোর ভিতরে রেখে যাচ্ছি, তোর ভিতরে রাখতেছি বেহেশতের সমস্ত বেহেশতি রমণীদের সরদারি, তাকে তোর মধ্যে রেখে দিতেছি। খবরদার কবর, বেয়াদবি করবি না। কোন জবাব আসে না কবর থেকে। আবার হযরত আবু যর বলে, কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কারে রাখতেছি? তোর ভিতরে রেখে যাচ্ছি যাকে। তিনি হলেন হযরতে হাসান হোসেনের মা, হযরতে আলীর স্ত্রী। খবরদার, বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। আবার হযরতে আবু যর এবার চিৎকার মেরে বলেন, এ কবর, কেন তুই কথা বলিস না? তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতেমা, তারে রেখে যাচ্ছি। খবরদার যেন বেয়াদবি করবি না। হযরত আবু যর বলেন, আমি এই ঘোষণা করার পর আমি শুনতে পেলাম কবরের থেকে মানুষের মতো করে আওয়াজ বেরোলো। কবর ডাক দিয়া বলে, আবু যর, আমি ফাতেমা চিনি না, বেহেশতের সরদার আমি চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে মা ফাতেমাকে আমি চিনি না। আমি চিনি আমার ভিতরে যদি আমল ভালো নিয়ে কেউ যদি আসে, আরামে থাকতে পারবে। আর আমল যদি খারাপ হয়, আমল যদি খারাপ হয়, তাহলে আমার কবরের ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম দিকের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। দুই প্রান্ত থেকে এসে এমন জোরে চাপ মারা হবে যাতে করে হাত দিয়া গোস্ত জনমের মতো মাটির সাথে মিশে যাবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিৎকার শুনে, কবরের এই আওয়াজ শুনে চিৎকার মেরে কবর থেকে বেরিয়ে জানাজার পরে চলে গেলেন। জীবনে সংসার করতে আর তিনি পারলেন না। ভাইরা আমার, এই জন্য বলছি, আমলের উপরে সবকিছু নির্ভর করবে। কিয়ামতের দিন আপনার নিজের আমলের উপরে নিজেকে নির্ভর করতে হবে। কোন পীর আপনাকে বাঁচাতে পারবে না। খোদার কসম, কোন মাওলানা সাহেব, কোন পীর সাহেব, কোন সাইয়্যিদ সাহেব, কেউ বাঁচাতে পারবে না। নিজের আমলের উপরে নিজেকে নির্ভর করতে হবে। কিয়ামতের দিন বাঁচবার একটাই পথ, যদি আল্লাহর নবী নিজে দয়া করে যদি উম্মত বলে পরিচয় দেন আর যদি সুপারিশ করেন, এছাড়া মুসলমানের মুমিনদের বাঁচবার জন্য কিয়ামতে আর উপায় নাই। আল্লাহর নবী যদি সেদিন সুপারিশ করে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অগণিত মানুষের মাঝে আপনি আপনার উম্মত গুলিকে কেমন করে বেছে নেবেন? হুজুর বলেন, ও আয়েশা শোনো, যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া অগণিত ঘোড়ার মধ্যে যদি হারায় যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসই পাবে। হুজুর বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য লোকেদের মাঝে আমার উম্মতদের আমি চিনব। আল্লাহ যখন আমাকে বাঁচতে বলবেন, জান্নাতি মানুষগুলো বেছে নিতে বলবেন, আমি তখন আমার উম্মতদের চিনব যে সব উম্মতেরা দুনিয়ার ময়দানে আমল ভালো করেছে, নামাজ পড়েছে, এই কারণে তাদের চেহারা নূরে চমকাতে থাকবে। ওই নূরের চমক দেখে আমি আমার উম্মতগুলি জান্নাতের জন্য আমি বেছে নেব। যারা নামাজ পড়েনি, আমল ভালো করেনি, তারাও বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন বাঁচলেন না? আমিও তো আপনার উম্মত। হুজুর বলবেন, সোহকান সোহকান নেবান গায়রা বিশাদি, ভেঙে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি উম্মত হতে, এদের মতো তোমার চেহারায় নূর চমকাবে। ভাইরা, এই জন্য আমল তৈরি করতে হবে। আমল দিয়ে জিন্দেগি তৈরি হয়। সুতরাং আসুন আমরা আমাদের আমলকে ভালো করে গড়ে তুলি। একটুখানি দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। একটু জোরে পড়েন না মহব্বতের সাথে, সালাতুন ইয়া।
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কোন জনপদের উপরে আমি গজব দেই না, আযাব দেই না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষদেরকে হক এবং বাতিল বুঝাবার জন্য আমি রাসূল প্রেরণ না করি, ততক্ষণ পর্যন্ত আমি কি করি না, আযাব দেই না, গজব দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় মেহেরবানি, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যে কোনো দেশ হোক, এলাকা হোক, জাতি হোক, আল্লাহ রাসূল প্রেরণ, আল্লাহ সেখানে অতীতে রাসূল প্রেরণ করতেন। এখন ইসলামের দাওয়াত উলামায়ে কিরাম পৌঁছাচ্ছে সারা দুনিয়ার সর্বত্র, দাওয়াত পৌঁছে যায়। আল্লাহ বলেন আমি এইভাবে করে মানুষকে দাওয়াত পৌঁছাই, পয়গম্বর প্রেরণ করি, আর পয়গম্বর না দিয়ে, হুজ্জত দলিল না দিয়ে, দলিল পেশ না করে আমি কোন জাতির উপরে আমি মুসিবত ঢালি না, আযাব দেই না। রাসূল প্রেরণ করি, আর রাসূল হলো ইসলামের দলিল। রাসূল কি? ইসলামের দলিল হলেন রাসূল। তো এইটা তসবিহ জিনিস নয়, অর্থাৎ এইটা অর্জন করা যায় না, এমন কোন আমল নাই। আমল করে করে ভালো আমল করে, চরিত্র সৃষ্টি করে, তাহাজ্জুদ করে, বহু কিছু করে হয়তো ওলায়াতের দরজা লাভ করা যেতে পারে, হয়তো বিরাট বড় হওয়া যেতে পারে। কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ যদি সিজদায় পড়ে থাকে, তাহাজ্জুদ করে, সব কিছু করে, আমল যদি যতই ভালো করুক না কেন, রাসূল হতে পারবে? জোরে বলেন পারবে? এটা কামাই করা জিনিস না, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে রাসূল বানান। সুতরাং এই রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেন, আর রাসূল প্রেরণ না হওয়া পর্যন্ত আল্লাহ গজব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আমি এই মাঝখান থেকে গত 2-3 দিন বলি নাই, সেই জন্য বুঝি এখন একটা রাস্তার মতো বানাইছিলাম। এটা কিন্তু ঠিক না, কথা বুঝতে পেরেছেন? এটা আদৌ ঠিক না। আপনারা ভিতর থেকে কেউ রাস্তা বানাবেন না, সব সময় আপনারা মনে রাখবেন পেশাব পায়খানা তাদের বারবার আছে। আমি প্রতি বছর বলি, কেন মনে থাকে? তারা কেন এক পাশে বসে, মাঝখানে বসে আপনার পেশাবের জন্য আপনি দৌড় দিবেন, আর লোকেরা বিরক্ত হবে, এটা কেন করবে? সুতরাং আগামীকাল থেকে যেন মনে থাকে পেশাব পায়খানা রুগীরা যারা বারবার এটা আছে, সব সময় এক পাশে মনে থাকবে। আপনাদের ঘরে বলে মনে থাকবে, মনে থাকে যেন বেয়াদবি কেউ করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যখন ইচ্ছে করি, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়া, আমি যখন কোন জনপদকে ধ্বংস করার, গজব দেওয়ার সিদ্ধান্ত করি, আমারনা মুতরাফিহা, তখন আমি সেখানকার সচ্ছল ব্যক্তিদেরকে নাফরমানি করার হুকুম দেই। ফাফাসাকু ফিহা, তখন তারা নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। ফাহাক্কা আলাইহাল কওল, তখন সেখানে আমার গজব আসার মতো পরিবেশ তৈরি হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তখন সেই জনপদকে ধ্বংস বিনষ্ট করে দিই। অর্থ শুনে মনে হচ্ছে যে তাহলে তো গজব যা আছে গজব দেন আল্লাহ, কিন্তু মানুষেরা যে নাফরমানি করে সেটা তো করে আল্লাহর হুকুমে। কথাটা এরকম, এই কথাটা একটা রূপক, আমার না হুকুম দেই, এটা হলো একটা রূপক কথা। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক নির্দেশ বা স্বাভাবিক আইন এমন এক পরিবেশ সৃষ্টি হয় যে সে এলাকার সচ্ছল ব্যক্তিরা নিজেরাই নাফরমানি করা শুরু করে দেয়। যখন কোন এলাকার ধনশালী লোকেরা, বিত্তশালী লোকেরা তারা নাফরমানি শুরু করে, তখনই সেই এলাকায় আল্লাহর গজব শুরু হয়ে যায়। এটা হলো মূল কথা, আমার না একটা রূপক শব্দ। যখন কোন জাতির দুর্ভাগ্য এসে যায়, তখন সেই জাতির সবচেয়ে সচ্ছল ব্যক্তিরা তারা নাফরমানি করে সবচেয়ে বেশি। যেহেতু সচ্ছল ব্যক্তিদের নাফরমানি করতে সুবিধা বেশি, সচ্ছল ব্যক্তি নাফরমানি করার জন্য সুবিধা কাদের জন্য বলুন? কাদের জন্য? বিত্তশালী, ধনী, পুঁজিপতি, পয়সা করি যাদের বেশি আছে, নাফরমানি তাদের পক্ষ থেকে বেশি হয়। অর্থাৎ একটি সমাজের বিত্তশালী, পুঁজিপতি লোকেরা যখন অনাচার ব্যভিচারে লিপ্ত হয়, নৈতিক পতন যখন তাদের এসে যায়, তখন সেই এলাকার উপরে আল্লাহর গজব এসে যায়। বিত্তশালী, পুঁজিপতি লোকেরাই মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদি চালু করে। এই নাফরমানি তাদের থেকে হয়। সিনেমা হলগুলি কারা করে? গরিবরা না ধনীরা? আপনাদের কথা বলতে ভয় করেন? আমি করতেছি, বলা ভাঙলেন, আমার ভাঙা উচিত। আপনাদের শুনতে শুনতে বলা ভাঙিয়ে গেল না? এই মিয়ারা, কারা সিনেমা হল তৈরি করে?
যাত্রা, অপেরা, থিয়েটার, নাট্যমঞ্চ কারা তৈরি করে এগুলি? সব ধনীরা। এই নাফরমানির পথ তারাই তৈরি করে দেয়। তারপরে জুয়া খেলা, মদ খাওয়া। গরিবে মদ খাবে কোথা থেকে? পয়সা তো মদের দামও নেই। গরিবে এই মধ্যবিত্ত বা একটু গরিব যারা মদ খেতে ইচ্ছে করলে রস পচায় টসায় হাবি জাবি এগুলো বুঝলেন, দামি দামি কি জানি হুইস্কি, ভদকা, আরো কি জানি আছে, এগুলি খাওয়ার কাম বড় লোক, এগুলি তারা খায়। অর্থাৎ ব্ল্যাক মানি, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছে, টাকা খরচ করে কোথায় দিশা করতে পারে না। তখন এই টাকা হারাম পথে খরচ হতে থাকে। সিনেমা হল বানায়, যাত্রা, থিয়েটার, অপেরা ইত্যাদি করে, তারপরে মদ জুয়া ইত্যাদি আড্ডা করে। এই যেমন ধরুন কিছুদিন আগে হোটেল সোনারগাঁ, ঢাকা 5 স্টার হোটেল, এই হোটেলে জঙ্গলি নাইট অবজার্ভ করা, জঙ্গলিরা কি জঙ্গলি রাত পত্রিকায় প্রথমে দেখলাম, পরে যারা ওখানে অবজার্ভ করতে গিয়েছিল তাদের কাছে শুনলাম পুরা হোটেল সোনারগাঁকে আলো আধারি ভাব করা হয়েছে। আচ্ছা আলো আছেও নাই, এরকম অবস্থা। তার মধ্যে বিত্তশালী লোকেরা, বড় ধনীরা এসছে, নিচে টিকিট হলো 1500 টাকা, উপরে অনেক। এখানে আসার পর লটারিতে বউ বদল, লটারি ধরে একের বউ আরেকজন নিয়ে যাচ্ছে, একের মেয়ে আরেকজন নিয়ে যাচ্ছে। তারপরে মদ হয়েছে, জেনা বিচার হয়েছে, শয়তানি বদমাশের যেই সমাজের লোকেদের পেটে খাবার নাই, যে সমাজের নারীদের ইজ্জত থাকার জন্য এক প্রশ্ন কাপড় নাই, সেই সমাজের বিত্তশালী লোকেরা তাদের অবৈধ উপার্জিত পয়সা খরচ করার রাস্তা না পেয়ে এই সব পথে তারা খরচ করা শুরু করে দেয়। তারপরে শুরু হয়ে যায় এই সমস্ত অন্যায়, হুজুরি, নাফরমানি কাজ শুরু হয় সমাজের মধ্যে। এগুলি যত বাড়তে থাকে বেশি ততই আল্লাহ এই পয়সা কি করবে দিশা দিশা না পায়, শেষ পর্যন্ত পয়সা কোথায় ঢালবে চলে যায়। যদি কোনো পীর সাহেবের খবর পাওয়া যায়, খবরের উপরে বিরাট এক গম্বুজ বানাই দিল, টাকা ঢালা রাস্তা কোথায় ঢালবে? বিরাট সুন্দর গিলাপ ছড়াই দিল, বিরাট একটা গম্বুজ বানাই দিল। তারপরে কোনো পীর সাহেব আসলেন, গাড়ি দিয়ে দিলেন, প্লট দিয়ে দিলেন, কি জানি কার্পেট, কতগুলো কার্পেট দিয়ে দিলেন, টাকা পয়সা দিলেন। অর্থাৎ এই টাকা তো আয় হয়েছে হালাল পথে না, সব হারাম পথে ইনকাম হয়েছে। মনের মধ্যে ভয়, আল্লাহ পুলিশ যেন না ধরে, ধরা যেন না পড়ি, ধরা না পড়ি সেই ভয়তে কিছু ঘুষ দিতে চায়। আল্লাহ আল্লাহর তো পায় না, এদের মনে করে যে আল্লাহ এজেন্ট। ওই যে একজন লোক তুফানে পড়েছে, তারপরে মানুষ করেছে আল্লাহ যদি তুফান থেকে বাঁচতে পারি একটা মোষ কোরবানি করে দেবে। এরপরে তুফান থেকে বেঁচে গেছে, ঢেউ থেকে বেঁচে গেছে, সমুদ্রের ঢেউ থেকে ফিরে আসার পর লোকেরা বলছে কই যে মানুষ করছিল দিলে না, কই যে দেবো, সেই জন্য বলছি নাকি আল্লাহ আমার একটু ভয় দেখাইছে, আমি আল্লাহর একটু লোক দেবো। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অবিয়া তুমি কোন পিসাবের মাজারে গম্বুজ বানাইলা, আর কোন পিসাবকে কয়টা গাড়ি কিনে নিয়েছো, কাকে কত টাকা দিয়েছো, এই জিনিস দিয়ে কিয়ামতের দিন তোমার নাজাতের 4 পয়সা উপকার হবে না। যেহেতু তুমি হাজার হাজার লাখ লাখ মানুষকে দুশ্চরিত্র বানিয়ে, এক একটা সিনেমা হল দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর দুশ্চরিত্র হয়ে যাচ্ছে, ঠিক না? সিনেমাগুলিতে কি হয়? চরিত্র শিক্ষা দেওয়া হয়, জোরে বলেন হয়। সিনেমা হল গুলিতে কি হয়? অশ্লীল গান, কিভাবে কাপড় চোপড় কত ফলাই দিয়ে মেয়ে লোক চলতে পারে তার রিহার্সাল হয়। সেখানে পরের মেয়েকে চোখে ঠারে ঠরে কিভাবে চোখ চুপি দিয়ে ভালোবাসিয়া তারপরে বগল দাবা করে সরাই নেওয়া যায়, কিভাবে চুরি করতে হবে, কিভাবে গুলি বাঁধতে হবে, কিভাবে জানালা 3 তলার উপর থেকে জানালা ভেঙে লাফ দিয়ে পড়া লাগবে, কিভাবে ব্রিফকেসের মধ্যে বন্দুক ভেঙে চুরে নিয়ে সময় মতো লাগাই দিয়ে ফট করে মানুষ মেরে ফেলা হবে, এই সবের ট্রেনিং দেওয়া হয়, ঠিক কিনা? এই দুশ্চরিত্রের আড্ডা সিনেমা হলগুলির যত মালিক আছে বাংলাদেশে, কিয়ামতের দিন কোন জাহান্নামে যে আল্লাহ তাদের করবেন আল্লাহই ভালো জানে। জাহান্নাম ছাড়া রাস্তা নয়, থাকতে পারে না। একা সে শুধু একাই গোমরা হয় নাই, গোটা জাতিকে গোমরা বানাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জুয়ার আড্ডা করে, প্রস্তার করে, শয়তানি বদমাশি করে, হাজারো লাখ কোটি কোটি টাকা কি করবে দিশা করতে পারে নাই মানুষের সর্বনাশ করার জন্য এগুলিকে ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে করে যখন নাকি বড় লোকেরা নাফরমানি শুরু করে দেয়, শ্রেষ্ঠ ফুজুরি যখন শুরু করে দেয়, গোটা জাতি তখন গজবের জন্য প্রস্তুত হয়ে যায়। বলবেন গরিবের দোষ কি? বড় লোকেরা তারা নাফরমানি করলো, গজব তো তাদেরই হওয়া উচিত। গরিবরা মরে কেন? গরিব মরে এই কারণে তোমার পয়সা ছিল না, কিন্তু জবান তো ছিল,
গচ্ছিত ছিল। কেন তুমি এগুলার বিরোধিতা করো নাই? তোমার রিক্সাওয়ালারা, রিক্সার শ্রমিকরা, কলকারখানার শ্রমিকরা, তোমরা কিছু ধান কাপড়ের জন্য মিছিল করতে পারো। আমি একবার বগুড়া মাহফিল করতে গিয়ে সেখানে বগুড়া শহরে ঢুকতেছি, তখন দেখি যে শহরের মধ্যে ঢোকার সময় দেখি 15-20 জনের বিরাট এক মিছিল, বুঝলেন? সেই মিছিলের মধ্যে স্লোগান হচ্ছে ভাত চাই, কাপড় চাই, কাজ চাই। পিছনে যারা আছে তারা বলতেছে তরকারি চাই, মাছ চাই। আমি মাহফিলে গিয়ে বললাম, ইয়ারা তোমরা এই ভাত চাই করতেছো, কিয়ামত হয়ে যাবে, পান্তা ভাতের ফ্যানও কেটে করবে। এরকম করে মিছিল করতে পারে ভাতের জন্য, কাপড়ের জন্য, কাজের জন্য, রুটির জন্য। সামান্য মানুষ কি পেটের জন্য দুনিয়া আসছে নাকি?